الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سيد الثقلين في الحرمين والقبلتين وسيلتنا في الدارين صاحب الطبق والسلام محبوب المشركين والمغربين جد الحسن والحسين ومولانا مولى الفقرين أبي القاسم محمد بن عبد الله وعلى آله الطيبين الطاهرين المعصومين وأصحابه المقربين وأبيه الكريم الغوث الأعظم الجلاني البشاري على جده نبينا عليه الصلاة والتسليم وأبيه الكريم شيخنا ومولانا سيد الشارع السوري القادري الحسن الحسين رضي الله عنه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على من الشاهدين ومن الشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى النبي وعلى النبي بعد حجر ونعجل من عباده وبركاته तो नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जन्मदिनेर दिने
সবথেকে বেশি কান্না করেছিল ইহুদি কম। কারা? ইহুদি কম। দ্বিতীয় ব্যক্তি তারিখে ইবনে কাসিরের মধ্যে, হাফিজ ইবনে কাসিরের বিদায়া ওয়া নিহায়ার মধ্যে, তারপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে, এবং ইমাম সুফি আরো বহু উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত নিজ নিজ কিতাবের মধ্যে লিখেছে যে ইবলিস 4 বার সবথেকে বেশি খণ্ডন করেছে। কবার? 4 বার সবথেকে বেশি কান্না করেছে। প্রথমবার যখন তাকে জান্নাত থেকে নামানো হয়, শয়তান বলা হয় যখন তাকে বিচারিত করা হয় তখন। দ্বিতীয়বার যখন সূরা ফাতিহা নাযিল হয় তখন। 3 নম্বর যখন আল্লাহ তার উপর লানত করে তখন। 4 নম্বর যেই দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত পাক হয়, উনি এই পৃথিবীতে আগমন করে, সেই দিনে ইবলিস সবথেকে বেশি খণ্ডন করেছে। কারা কারা খণ্ডন করেছে? ইবলিস আর ইহুদিগণ। তো আজ যারা নবী দিবস পালন করা যাবে না বলে কান্না করছে, তাদের সম্পর্ক নবী পাকের সাথে না, ইবলিসের সাথে। কারণ ইবলিস নবী পাকের সাথে সম্পর্ক রাখে না, আল্লাহর সাথে রেখেছে। ইবলিস কার সাথে রেখেছিল? আল্লাহর সাথে। কিরকম? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিজদা করতে বলেছিল, কিন্তু ইবলিস বলেছিল আল্লাহ আমি আপনাকে সিজদা করব, আপনাকে সিজদা করব, কিন্তু আদমকে সিজদা করব না। কারণ আমি সারমর্ম বলছি, পুরো ঘটনাটা বলছি না, কারণ আমি যাব অন্যদিকে। তা ইবলিস বলেছিল আল্লাহকে যে আমি আপনাকে সিজদা করব, কিন্তু আদমকে সিজদা করব না। কারণ কি? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আমি আদমের চেয়ে উত্তম, আফজল, শ্রেষ্ঠ, সেই কারণে আমি আদমকে সিজদা করব না, কিন্তু আপনাকে সিজদা করব, কিন্তু আপনাকে সিজদা করব। এইখানে ইবলিস কি বোঝাতে চাইলো? এ আল্লাহ, আপনার সাথে আমার সম্পর্ক আছে, আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, আমি আপনার সাথে সম্পর্ক রাখতে পারবো, কিন্তু আদমের সাথে সম্পর্ক রাখতে পারবো না। কিন্তু হযরতে আদমকে আল্লাহ সিজদা করতে বলেন। হযরতে আদম আলাইহিস সালামের পেশানি মুবারকে যে নূর পাক ছিল, সেই নূরকে সিজদা করতে বলেছে। ইবলিস তাকে আদমকে অস্বীকার করেনি, আদমের ভিতরে যে নূর ছিল, নূরে মুহাম্মাদীকে অস্বীকার করেছে। আর যখনই নূরে মুহাম্মাদীকে অস্বীকার করলো, তখনই আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেল। কার সাথে? আল্লাহর সাথে। আদমের সাথে সম্পর্ক তোলার জন্য না, নূরে মুহাম্মাদীর সম্পর্ক তোলার জন্য। আর নূরে মুহাম্মাদী কখনো আদম আলাইহিস সালামের সৃষ্টি করলেন, তার আগে হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করেন। তাহলে ইবলিসের রাগ আদম নয়, ইবলিসের রাগ আদম নয়, ইবলিসের রাগ হচ্ছে নূরে মুহাম্মাদীর সৃষ্টি দেয়। যে আল্লাহ নূরে মুহাম্মাদীকে সৃষ্টি করলেন কেন, এইটাই ইবলিসের রাগ। সৃষ্টি হয়েছে, পৃথিবীতে এসেছে, তো যাদের সম্পর্ক ইবলিসের সাথে ভালো, তো হযরত রাসূলের খোদা সৃষ্টিতে রাগ নয়, তাদের রাগ হচ্ছে আগমনে, যে ইনি আগমন করলেন কেন। কারণ নবী পাকের আগমন করার কারণে তাদের বাপ-দাদাদের 360 খানা মূর্তি ছিল, সেই মূর্তি কাবা ঘর থেকে উপরে পড়ে গিয়েছিল। কি করে পড়ে গিয়েছিল? উপরে পড়ে গিয়েছিল কাবা ঘর থেকে। কার? নবী পাকের আগমনের কারণে। তো এরা নবী পাকের উপর রাগ নয়, রাগ হচ্ছে সেই মূর্তিটা পড়লো কেন। মূর্তিটা হচ্ছে এটা বাপ-দাদার আল্লাহ, বাপ-দাদার আল্লাহ, এরা ইবলিসের নসলেই চলে। একটা কথা মনে রাখবে, নূর কখনো মাটি, আগুন কখনো নূরকে মেনে নিতে পারবে না। আগুন নূরকে মেনে নিতে পারবে না, ঠিক সেরকম মাটিও নূরকে মেনে নিতে পারবে না। সব মাটি নয়, সব মাটি নূরকে মানতে পারবে না। সেই কারণে নবী পাককে অনেকে মানে, আর
কিয়ামত পর্যন্ত মানতে পারবে না, কারণ আল্লাহ এদেরকে হেদায়েত দেবেন না, এদের দিলে আল্লাহ মোহর মেরে দেবেন। তো মুআজ্জাল নবী পাকের আগমন দিন হচ্ছে 12 রবিউল আউয়াল, তারিখ দিন হচ্ছে সোমবার, দিন কি বার? সোমবার। এখন প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের জন্মদিন পালন করেছেন কি করে? অনেকের প্রশ্ন যে আমরা নবী দিবস পালন করব কেন? কোরআনে আছে, হাদিসে আছে? স্বাভাবিক প্রশ্ন, কোরআনে আছে, হাদিসে আছে? যদি হাদিসে না থাকে বেদাত বলেন। তো প্রথম বেদাত একটু ভেঙে বলি সহজ ভাষায়। বেদাতের অনেক বড় সংজ্ঞা, অনেক মোটা মোটা বেদাত গেলে সহজ ভাষায় এটা আপনি বুঝতে পারবেন। বেদাত মানে কি? নবীর শরীয়তে, নবীর দ্বীনে নতুন কিছু ঢোকানো বা আবিষ্কার। যেমন উদাহরণ দিই, এই যে আমি পাঞ্জাবি পরে রয়েছি, আরে ভাই গেঞ্জি পরে আছে, গেঞ্জি আর আমি পাঞ্জাবি পরে আছি, দুটোই কাপড়, দুটো কি বলে? কাপড়। এখন এই কাপড়টা পরা বেদাত, যদি এই কাপড়টা নবীর যুগে না থাকে, এই কাপড়টা পরা বেদাত হতো যদি কাপড়টা নবীর যুগে না থাকতো। পাঞ্জাবি, আমি পাঞ্জাবি, উনি গেঞ্জি করছে, দুটাই কিন্তু কাপড়। আমার পাঞ্জাবি পরাটাও বেদাত হতো, গেঞ্জি পরাটাও বেদাত হতো, কারণ এই পাঞ্জাবি রাসূলুল্লাহ পরেননি, এই পাঞ্জাবি নবী পাক পরেননি, এই টুপিও নবী পাক পরেননি, এই জামাও নবী পাক পরেননি। তাহলে কি এই জামা পরা বেদাত? না, নবী পাক জামা পরেছেন, এই জামার আসল মেন রুট যেটা মূল, সেটা নবী পাকের যুগে আছে। যদি নবী পাকের যুগে না থাকতো, তারপরে আবিষ্কার হতো, তাহলে ওইটা হতো কি? বেদাত। ওইটা নতুন ঢোকানো। নবী পাক কি করেছেন? জামা তো পরেছে, নবী পাক তো আর পাতা পরে থাকেননি, পাতা পরেননি, জামা পরেছে। যেহেতু জামা পরেছে, এবার আপনি প্যান্ট শার্টও পরতে পারেন, লুঙ্গি গেঞ্জিও পরতে পারেন, প্যান্ট পাঞ্জাবিও পরতে পারেন, এটা বেদাত হবে না। ঠিক সেই রকম নবী পাক নিজের জন্মদিন পালন করেছেন, আমাদের মতো জুলুস বার করে পালন করেননি, কিন্তু পালন করেছেন। জন্মদিন পালনের আসল নবী পাকের যুগে আছে। কেমন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস পাক রয়েছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস পাকের মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, সোমবারে রোজা রাখা কেমন? কি রাসূলের পাক কি প্রশ্ন করা হয়? ইয়া রাসূলুল্লাহ, সোমবারে রোজা রাখাটা কেমন? তো রাসূলের পাক বলতে পারতেন না জায়েজ। যদি কোনো মৌলবীকে জিজ্ঞাসা করে যে রোজা রাখা কেমন, রমজান মাস ছাড়া, তো মৌলবী কি বলবে? জায়েজ। তো রাসূলের পাক বলতে পারতেন না হ্যাঁ জায়েজ, কিন্তু না, রাসূলের পাক বলছেন জায়েজ না। রাসূলরা কি বলছে? সোমবারের রোজা আমিও রাখি, কারণ কি? সেই দিনে আমার জন্ম হয়েছে, আমার বিলাদত পাক হচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজা রাখা কেমন? রাসূলের পাক বলে দিলেন জায়েজ, হালাল, সওয়াব, মানে তোমরা রোজা রাখতে পারো। কিন্তু রাসূল পাক ওইটা বললেন না। রাসূলের পাক বলছেন ওই দিনে আমার জন্ম হয়েছে এবং ওই দিনে আমার উপর কুরআন নাযিল হয়েছে, এবং কি বলেন? আমিও সেই দিনে রোজা রাখি। তো রাসূলের পাক এই যে নিজের জন্ম বললেন, আমার ওই দিনে জন্ম হয়েছে, এটাই তো মিলাদ। এটা কি মিলাদ? এটাই মিলাদ। মিলাদের ব্যাকরণে, লুগাতে, ডিকশনারিতে মানে কি? আরে মিলাদুল ওয়াক্তুল বিলাদা, ওয়াক্তুল বিলাদা। মিলাদ ওই সময়কে বলে, জন্মের সময়টাকে মিলাদ বলে। জন্মের কি? জন্মের সময়টা ওয়াক্তুল বিলাদা, জন্মের সময়টাকে মিলাদ বলে। আর রাসূলের পাক জন্মের সময়টাকে স্মরণ করছেন। আর আমরা বছরে কবার নবী দিবস পালন করি? রাসূলের পাক প্রতি সপ্তাহ সোমবার নিজের জন্মদিন পালন করতেন রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। আমরা সপ্তাহে, বছরে একবার, রাসূলের পাক প্রতি সপ্তাহে, মাসে 4 বার নিজের জন্মদিন পালন করতেন। আচ্ছা, যেটা নবী পাক পালন করতেন সেটা উত্তম রোজা রাখা যাবে?
এটা দিয়ে কি প্রমাণ হলো যে সোমবার নবী পাকের জন্মদিনে রোজা রাখা যাবে এবং রোজা রাখা হচ্ছে উত্তম। তাহলে কি জুলুস করা বেদাত, মিছিল বার করা বেদাত না। আর নিহমাতুল কুবরার মধ্যে আছে যেই দিনে নবী পাক বিলাদত পাক করে সেই দিনে আল্লাহ তাবারক তাআলা 1,00,000 ফেরেশতাকে জুলুস আকারে সাজিয়ে হযরত আমিনার ঘরে পাঠিয়েছেন। কত ভাই? 1,00,000 ফেরেশতা পাঠিয়েছিলেন নবী পাকের ঘরে। কে জুলুস করলো? আল্লাহ। ফেরেশতা। কে পাঠালেন জুলুস করতে? আল্লাহ। আল্লাহ। তাহলে নবী পাকের জন্মদিনে ঈদ মিলাদুন নবী জুলুস করা ফেরেশতার সুন্নাত, আর নবী দিবসে জুলুস না করা শয়তানের সুন্নাত। 1,00,000 ফেরেশতা, একটা দুটো নয় ভাই, 1,00,000 ফেরেশতা নবী পাকের জন্মদিনে জুলুস বার করে হযরত আমিনার ঘরে এসেছে। আর করনেওয়ালা পাঠানেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ বলেছেন কুরআন পাকের আয়াতের মধ্যে, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, যে আল্লাহ বলেছেন হে মাহবুব আপনি বলুন যে আল্লাহর ফজল এবং আতাত রহমতের জন্য, ফাবিযালিক ফালিয়াফরাহ, অতঃপর তোমরা খুশি উদযাপন করো। কি বলছে? ফালিয়াফরাহ। এই আয়াতটাকে ব্যাখ্যা করে বুঝতে পারবে যে নবী দিবসে খুশি মানানোর কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই আয়াত পাকটা হচ্ছে নবী দিবসে জুলুস বার করা, নবী দিবসে খানা করা, খুশি মানানোর দলিল প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আমরা নবী পাকের উম্মত, নবী পাকের আগমনের আমরা খুশি মানাবো, কারণ নবী পাকের সাথে সম্পর্ক আমাদের, যে উম্মত হবে সেই খুশি মানাবে। আর তৃতীয় কথা, নবী পাকের আমরা মিলাদ পালন করে এটা প্রমাণ করি যে আমাদের নবী আল্লাহ নয়, আল্লাহর সৃষ্টি। আল্লাহ সৃষ্টি, আল্লাহ নয়। যারা মিলাদ পালন করে তারা আল্লাহর তাওহীদকে প্রচার করে, তারা আল্লাহর তাওহীদকে প্রচার করে যে আমরা এক আল্লাহকে মানি। কোন আল্লাহকে? যেই আল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি করেছে। যারা মিলাদ পালন করে না তারা তাওহীদ প্রচার করে না, তাদের তাওহীদে দোষ রয়েছে। তো কি বললেন আল্লাহ? কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিক ফালিয়াফরাহ। হে মাহবুব আপনি বলুন যে আল্লাহর ফজল এবং রহমতের উপর খুশি মান, ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর সেটি জমানোর চেয়ে উত্তম। দেখেন আল্লাহ এখানে কি শব্দ ব্যবহার করেছে? বলে কুল। যেমন আল্লাহ কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, হে ঈমানদারগণ তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এটা কি আল্লাহ? আল্লাহ হুকুম কাদের জন্য? ঈমানদারদের জন্য। আবার আল্লাহ তাআলা কথা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। আল্লাহ কোথাও হুকুম দিয়েছে সেটার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কোথাও, আবার কোথাও ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে ঈমানদারগণ ব্যবহার করে। কিন্তু আল্লাহ কুরআন পাকের কয়েক জায়গায় কুল শব্দ ব্যবহার করে। কুল শব্দটা কি? ব্যাকরণের গত দেখতেন আমারের সিগা, কিসের? আমারের ওয়াহিদ বচন, অর্থাৎ নির্দেশ বাচক শব্দের এক বচন ওয়াহিদ কুল। এর অর্থ কি? বলে দিন বা বলুন। এর অর্থ কি? কুল শব্দের অর্থ হচ্ছে বলে দিন বা বলুন। এইটা কুরআন পাকের কয়েক জায়গায় ব্যবহার হয়েছে। যেখানে আল্লাহ কুল শব্দ ব্যবহার করেছে সেটা আম কোনো জিনিস না, আম কোনো জিনিস নয়। যেমন সূরা ইখলাস আপনারা সবাই জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে মাহবুব আপনি বলে দিন যে আল্লাহ এক। আবার বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে মাহবুব আপনি কাফেরদের বলে দিন
ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। কুলিয়া ইলাল কাফির, অর্থাৎ যেখানে যেখানে আল্লাহ কুল শব্দ ব্যবহার করেছেন, সর্বপ্রথম কথা বলেছেন কাফেরদের সাথে। কাদের সাথে? আচ্ছা, যারা মুসলমান তাদেরকে বলতে হবে আল্লাহ এক। তারা তো ওইটা মানার পরে মুসলমান হয়েছে, তারা ওইটা মানার পরে মুসলমান হয়েছে যে আল্লাহ এক। কিন্তু আল্লাহ বলতে কুল হুয়াল্লাহু আহাদ, এমনি বলেন আল্লাহ এক। তার মানে কি? আল্লাহ যখন কোনো জিনিসকে নিজের তৌহিদের সাথে সম্পর্ক করান, নিজের তৌহিদের সাথে মেলান, তখন আল্লাহ কুল শব্দ ব্যবহার করে। কি ব্যবহার করে? কুল। যেমন আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এমন আপনি বলুন, যারা আমাকে ভালোবাসার দাবি করে তাদেরকে বলুন তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার আনুগত্য করে, ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তাদের ভালোবাসে। তবে আল্লাহ তাদের মানবে। এটা কি? তাওহীদ। আল্লাহ যখন নিজের তাওহীদ বা ইসলামের মূলটাকে প্রচার করতে চান, মূলটাকে বলতে চান, তখন আল্লাহ কুল শব্দ ব্যবহার করেন। যখন আল্লাহ এক প্রচার করতে চাইলেন, যে বলেন আল্লাহ 10টা নয়, মুসলিমরা যে বলে আল্লাহ দুটো তিনটা, আল্লাহ দুটো নয়, আল্লাহ তিনটা নয়, আল্লাহ একটা বলুন। মেহবুব বলে দিন তাদের কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এটা আল্লাহর তাওহীদ। আর যখনই তাওহীদের সাথে নবী পাকের বিলাদাত, নবী পাকের মিলাদকে সম্পর্ক করতে চাইলেন, তখন আল্লাহ বললেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতি ফাবিযালিক ফালিয়াফরাহু। এমন বলে দিন আল্লাহর রহমত এবং আল্লাহর অনুগ্রহের জন্য তারা খুশি মানায়। এই খুশি মানানো কি আল্লাহর রহমত, আল্লাহর ফজলের জন্য? এই খুশি মানানোটা হচ্ছে তাওহীদের মূল। যদি তাওহীদ আল্লাহর একত্ববাদের মূল না হতো, তাহলে আল্লাহ কুল শব্দ ব্যবহার করতেন, কুল শব্দ ব্যবহার করতেন। অর্থাৎ যারা নবীর রহমত এবং ফজলের খুশি মানায় না, তাদের কাছে আল্লাহর তাওহীদ নেই। তারা রহমত এবং ফজলের খুশিটাকে আল্লাহ নিজের সাথে সম্পর্ক করেছেন। একটাকে নাম দিয়েছেন তাওহীদ, আর একটাকে নাম দিয়েছে রিসালাত। একটাকে নাম দিয়েছে কি? তাওহীদ, আর একটাকে নাম দিয়েছে রিসালাত। এই ফজলের এই রহমতটা কি হাদিস পাকের মধ্যে রয়েছে। হযরত ইবনে আব্বাস বলে, قال ابن عباس فيما روى عنه الفضل العلم ورحمة محمد صلى الله عليه وسلم। যে ফজল দিয়ে সম্পর্ক হচ্ছে কি? ইলম। আর রহমত দিয়ে সম্পর্ক হচ্ছে মুরাদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলছে কুল বিফাদলিল্লাহ। আরেকটা হাদিস পাকের মধ্যে রয়েছে যে আল্লাহর ফজল হচ্ছে, তাফসীরের দুটো মনসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, আল্লাহর ফজল হচ্ছে মাওলা আলী এবং আল্লাহর রহমত হচ্ছে রাসূলুল্লাহ। তো আল্লাহ যে বললেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিক ফালিয়াফরাহু, এমন বলে দিই যে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমতের জন্য খুশি মানা। অর্থাৎ নবী পাক বলেন, আল্লাহ বলেন আপনি বলেন যে ওরা আপনার আগমন এবং মাওলা আলীর আগমনের জন্য খুশি মানা। কিসের জন্য? মাওলা আলীর আগমনের জন্য এবং আপনার আগমনের জন্য খুশি মানা। কারণ আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত হচ্ছেন রাসূলের আর ফজল হচ্ছেন মাওলা আলী। অর্থাৎ আর যারা শুধু নবী দিবস পালন করছে, 12 রবিউল আউয়ালের খুশি মানাচ্ছে, তাদের খুশি মানানো আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ একজনের খুশি মানাতে বলেননি, দুইজনের বলেছেন। এক রাসূলুল্লাহর জন্মদিনের খুশি মানাও 12 রবিউল আউয়াল, 2 13 রজব মাওলা আলী আলাইহিস সালামের জন্মদিনের খুশি মানাও। তারপরে কি বললেন? আজকে আমরা খুশি মানাচ্ছি, অনেক টাকা মানাচ্ছি। আমি আগের বছর আমাদের মসজিদে ছিলাম, বাড়িতে ছিলাম,
এই বছরও ছিলাম, জুম্মার নামাজ পড়তে গিয়েছি, তো মৌলভী সাহেব ওয়াজ করতেছে কি যে নবী দিবসে 1 টাকার মিষ্টি কিনে খাওয়ানো বেকার। কি এটা টাকা অপচয়, কোনো কাজে লাগবে না। 1 টাকার মিষ্টি খাওয়ালো কাজে লাগবে না, অপচয়, তো খাওয়ানো যাবে না। মৌলভী বলছে এই কথা যে অপচয় 1 টাকা খাওয়ানো যাবে না, বরং ওই 1 টাকা নিজের ছেলের জন্য জমিয়ে রেখে দাও, ব্যাংকে কাজে লাগবে। 1 টাকা করে জমাতে জমাতে 30 বছরে অনেক টাকা হয়ে যাবে, তো আপনার ছেলে অনেক কাজে লাগবে। মসজিদে রাসূলুল্লাহ মিম্বরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ খুশিতে এক মিষ্টি খাওয়ানোটাকে বিরোধিতা করছে, বেদাত করছে। তো যাই হোক, সে মন্দির বললেন তা আমি জুমা নামাজ পড়িনি, বাইরে চলেছি, বাইরে এসে আবার জোহরের নামাজ পড়লাম। তো কি বলছে 1 টাকার লজেন খাওয়ানো বেকার, কিন্তু আল্লাহ বলছেন ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, ওয়া হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যদি তোমরা আল্লাহ রাসূলের বিলাদত পাকে এবং মাওলা আলীর বিলাদত পাকের খুশিতে টাকা খরচা করো, এখানে জমানোর কথা আছে, আপনাদের বোঝাবার জন্য বলছি যে আল্লাহ বলতে চাইছেন নবী পাকের জন্মদিনে যদি তোমরা 1 টাকা খরচা করো, সেই 1 টাকা জমিয়ে রাখার চেয়ে উত্তম। আপনারা যে 10,000 টাকা মিনিমাম কম করে যদি খরচা করেছে, এই 10,000 টাকা যদি ভাবতেন ব্যাংকে জমিয়ে রাখবো, তো আল্লাহ বলছেন এই জমানো 10,000 থেকে 1 লাখ টাকা খরচা করা আমার কাছে বেশি পছন্দ। আপনাদের খরচা করছেন, এটা আল্লাহর পছন্দ, এটা আল্লাহর প্রিয়। আল্লাহর রাসূলের জন্মদিনে খরচা করা আল্লাহর প্রিয়। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন যারা নবী দিবসের দিনে নবী পাককে সম্মান করে, তাজিম করে, 1 দিরহাম অর্থাৎ যদি কেউ 1 টাকা খরচা করে, সে ঈমান ব্যতীত মৃত্যুবরণ করবে না, আর কাল জান্নাতে সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। যদি নবী দিবসের দিনে 1 টাকা খরচা করেন, তো মাওলা আলী বলছেন সে জান্নাতে, কালকে কিয়ামতের জান্নাতে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরে এটা বলছে বেকার না, 1 টাকা খরচা করলে মাওলা আলী সাথে জান্নাতে। আসলে এরা জান্নাতে থাকতে চায় না। জান্নাত তো সবার জন্য নয়, জান্নাত সবার জন্য না, জান্নাত একমাত্র তার জন্য যারা আহলে বাইতকে ভালোবাসে। রাসূলের পাক মেরাজের রাতে আল্লাহ দিদার করতে গিয়েছিলেন, তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দলবল ফেরেশতা নিয়ে আসলেন, এসে রাসূলুল্লাহকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার সমস্ত উম্মত মাওলা আলীকে ভালোবাসতো, তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতেন। জাহান্নাম সৃষ্টি করতেন না, জাহান্নাম সৃষ্টি হয়েছে একমাত্র মাওলা আলীর দুশমনদের, নাহলে জাহান্নাম সৃষ্টি হতো না। তারপরে দেখেন এই আয়াতটাকে বলছেন ইমাম ফখরুদ্দীন রাজি, শুধু আয়াতটা বুঝুন। এটা আপনাদের বললে আপনাদের কারোর সাথে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, আপনারা দলিল দিতে পারবেন যদি আয়াতটা বুঝে যান। এই আয়াতের মধ্যে সব আছে। ইমাম ফখরুদ্দীন রাজি ফাযালিকা ফালিয়াফরাহু এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলছে যে কি বলছেন, কওলুহু ফাযালিকা ফালিয়াফরাহু ইউফিদুল হাসরা। হাসরা মানে যে সীমাবদ্ধ, সীমারেখা। যেমন ধরেন এটা মসজিদ পাকের সীমা, একটা সীমা টেনে দেওয়া হয়েছে, কি করা হয়েছে বাউন্ডারি দেওয়া, মানে কি এটা সীমা হয়ে গেল, এটা মসজিদ পাকের সীমা। অন্য কারো নয়, এটা মসজিদ পাকের কাবিয়া মসজিদ পাকের। ঠিক সেরকম হাসারের মানেটা ওঠে বাউন্ডারি, সীমা কেটে দেওয়া। তো বলছে আল্লামা ফখরুদ্দীন রাজি তাফসীরুল কাবীরের 17 নম্বরে 117 পৃষ্ঠার মধ্যে বলছে ইউফিদুল হাসরা ইয়ানি ইউহিব্বু আল্লা ইয়াফরাল ইনসানু ইল্লা বিযালিক। বলছেন মানুষ খুশি না মানায়, মানুষের জন্য খুশি মানানোর ফায়দা নয়, মানুষ যেন খুশি মানাস কিসের জন্য, আল্লাহর রহমত এবং আল্লাহর ফজলে খুশি মানানো একমাত্র
এটা হাসানের মানা, সীমাবদ্ধ দিয়ে দিচ্ছেন যে তোমার সন্তান হয়েছে তার খুশি মানাও না, তোমার নাতি হয়েছে তার খুশি মানাও না, তুমি গাড়ি কিনেছো তার খুশি মানাও না, তোমার বিবাহ হয়েছে তার খুশি মানাও না, একমাত্র খুশি মানাও নবী পাকের জন্মদিনের খুশি। এটা আল্লামা ফখরুদ্দীন রাজি বলছেন, উনি বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির, জানার মুহাদ্দিস মুফাসসির করে হাদিস করে তাফসীরের কিতাব করে এরা মুহাদ্দিস হয়েছে, মাওলানা হয়েছে। উনার কথাটা লবো, উনাকে মানবো, উনার বই করে মরিদ আবার উনার কথাটাই মানবো না? যার কাছ দিয়ে শিক্ষা অর্জন করেছি তাকেই মানবো, আর তার শিক্ষা যেটা দিলেন সেটা মানবো না? এটা তো পুরো ইংলিশের কাজ। তারপরে দেখেন আল্লামা ফখরুদ্দীন রাজি আবার বলছে, কি বলছে? আর এই আয়াত পাকের মধ্যে কয়টা তাকিদ রয়েছে? এই আয়াত পাকের মধ্যে 10টা তাকিদ রয়েছে। তাকিদ মানে কি? জোর করব, কোনো কিছুতে জোর দেব। যেমন মঈনুদ্দিন ভাই নিজের ছেলেকে বললেন, সন্তানকে, বাপ তুমি এই কাজটা করবে। মঈনুদ্দিন ভাই নিজের সন্তানকে বললেন যে বাপ তুমি এই কাজটা করবে। কি করবে? বাপ তুমি এই কাজটা করবে। তো সেই ছেলের কর্তব্য কি? সেই ছেলে মঈনুদ্দিন ভাইয়ের ছেলের কর্তব্য কি? আমার পিতা যে আদেশটা দিয়েছে সেটা পালন করা। যদি মঈনুদ্দিন ভাই বলেন বাপ তোমাকে এই কাজটা করতেই হবে, এর মানে কি হবে? একটা বললেন বাপ তুমি এই কাজটা করবে, আরেকবার বললেন বাপ তুমি তোমাকে এই কাজটা করতে হবে, করবে আর করতে হবে। এই কথার মধ্যে তফাৎ আছে তো? আর যদি বলছেন যে বাপ তুমি যাই করো নাই করো তোমাকে এই কাজটা করতেই হবে, তিনটা কথা কি বোঝাচ্ছে? কাজ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? উনি নিজের সন্তানকে কাজ করতে বলছে তিনটে দিন, কিন্তু কাজের ধরন, কাজের তাগিদ আলাদা। একটা কাজ বাপ তুমি এই কাজটা করবে, ছেলে না করলে কোনো অসুবিধা নেই। বাপ তুমি এই কাজটা করতে, তোমাকে তুমি এই কাজটা করতে হবে, কাজ করে নি কাজ করলেও। যদি তারপরে বলে বাপ তুমি যত যাই করো, যা পারো করো, এই কাজটা কিন্তু করতে হবে, এই কাজটা জব করবো, তার মানে এই কাজটা যদি না করি এবার, তাহলে আমার আব্বা আমাকে বলবে, আমার আব্বা আমার প্রতি নারাজ হবে, আমার আব্বা আমার প্রতি ক্ষুব্ধ হবে, এবং কি আমাকে মারতেও পারে, আমাকে শাস্তি দিতে পারে। কারণ এই কাজটা এত গুরুত্বপূর্ণ, সেই কারণে আমার আব্বা বারবার তাকিদ দিচ্ছে যে এই কাজটা তোমাকে করতেই হবে, তুমি যত যাই করো। ঠিক সেই রকম আল্লাহ এই আয়াত পাঠের মতো তাকিদ দিয়েছেন। কটা? 10খানা। কয়খানা? 10খানা তাকিদ দিয়েছেন। তার মানে কি? তুমি কোনো কাজ করো না করো, কিন্তু নবী পাকের জন্মদিনের খুশি মানাতেই হবে। কেমন তাকিদ? কুল, কুল শব্দ একটা তাকিদ। কুল শব্দটা কি? একটা তাগিদ, হুকুম। কেমন হুকুম? নিজে হুকুম দিচ্ছেন না, তার নবীকে দিয়ে হুকুম দেওয়াচ্ছেন। যেমন একটা উদাহরণ দিয়ে কুরআন পাকের আয়াতে বুঝতে পারবেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত পাকের মধ্যে অনেক ওয়াজ শুনেছেন যে আল্লাহ বলছেন এ মেহবুব বলে দিন আমি তোমাদের কাছ দিয়ে কোনো কিছু চাই না, কেবলমাত্র আমার নিকট আত্মীয়ের ভালোবাসা। তো আল্লাহ এখানে চাইবে কাকে দিয়ে? বলে নবী পাককে দিয়ে। তো আল্লাহ তো হুকুম দিতে পারতেন, আল্লাহ হুকুম দিতে পারতেন যে তোমরা নবী আয়াতকে ভালোবাসো, বা এখানেও বলতে পারতেন যে আইয়ুহাল্লাযীনা আমানু বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফালিয়াফরাহু। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ফজল এবং আল্লাহর রহমতের খুশি মানাও। কুল শব্দ
এটা বানালেন নবী পাককে দিয়ে। কারণ কি, কালকে আসবে আখিরাতের ময়দানে আল্লাহকে খুশি করতে। কিরকম? আল্লাহকে বলবে, আল্লাহ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়েছি আপনাকে খুশি করার জন্য। হে আল্লাহ আমরা রমজান মাসে রোজা রেখেছি আপনাকে খুশি করার জন্য। হে আল্লাহ আমরা তাহাজ্জুদ করেছি আপনাকে খুশি করার জন্য। আল্লাহ আপনি কি আমাদের উপর খুশি হয়েছেন? তখন আল্লাহ বলবেন, আরে বান্দা না, আমি তো খুশি হব কখন? যখন আমি আমার হাবিবকে দিয়ে বলিয়েছি, হাবিব বলে দিন আপনার বিলাদাতের খুশি মানাতে। যদি কেউ তখন খুশি হয়েছে জিজ্ঞাসা করতে যাই আল্লাহকে, আল্লাহ তাদেরকে বলবেন না, আমি খুশি তখনই হব যখন তোমরা আমার নবীর জন্মদিনের খুশি হবে। ঠিক তখন আমাদের আয়াতে চেয়েছে কাল আখিরাতের ময়দানে বলবে, আল্লাহ আমরা ইবাদত করেছি আমাদের জান্নাত দাও। ইয়া আল্লাহ আমরা রোজা রেখেছি আমাদের জান্নাত দাও। ইয়া আল্লাহ আমরা হজ করেছি আমাদের জান্নাত দাও। ইয়া আল্লাহ আমরা তাহাজ্জুদ করেছি আমাদের জান্নাত দাও। আমরা আল্লাহর কাছে জান্নাত চাইবো। আমরা কি করব? আল্লাহর কাছে জান্নাত চাইবো। হে আল্লাহ আমি চাওয়ার ম্যাটারটা বুঝলাম না। তখন আল্লাহ বলবেন যে আখিরাতের ময়দানে তোমরা যে সবাই আমার কাছ দিয়ে চাইবে, আমি তাদের চাওয়াতে সাড়া দেবো যারা আমার চাওয়াতে সাড়া দিয়েছে। অর্থাৎ যারা আইলে ব্যক্ত ভালোবাসে, যারা আইলে ব্যক্ত চাওয়াতে ডাক দিয়েছে, আমি আখিরাতের ময়দানে তার চাওয়াতে কি করব? ডাক দেব। আর আমরা চাইবো আখিরাতের ময়দানে জান্নাত। আল্লাহকে হুকুম দিতে পারবে এইখানে। আর যদি হুকুম দেন আপনি নামাজ না পড়লে গুনাহগার, কাল তওবা করে নামাজ পড়লে আল্লাহকে কি দিতে হবে? সব দিতে হবে। আপনি 50 বছর নামাজ পড়েননি, 10 বছর নামাজ পড়েছেন, তাহলে ওই 10 বছর নামাজের সব আপনাকে দিতে হবে। এই কারণে আল্লাহ হুকুম দেন। চেয়েছে, চাইয়েছে, বলেছেন নবীকে দিয়ে। কারণ কি, আপনি 10 বছর নবী দিবসের খুশি পালন করেননি। যদি 10 বছর পর খুশি পালন করেন তাহলে আপনাকে সে খুশি কি দিতে হবে? সব দিতে হবে। আল্লাহ চেয়েছে যদি তোমরা চাও আমার কাছে আমি তোমাদের চাওয়াটাকে পূরণ করব, যদি তোমরা আমার চাওয়াকে পূরণ করো। আর এটাকে তৌহিদের সাথে সম্পর্ক করে আল্লাহ এটা করে দিয়েছেন কি, যে তোমরা নবী দিবসের খুশি পালন করলে না করলে গুনাহগার হবে না, গুনাহগার হবে না। বরং তোমরা নবী দিবসের খুশিকে পালন না করে তোমরা আল্লাহ তৌহিদের আমার একত্ববাদের অস্বীকারী হবে। কি হবে? কথা বুঝতে পারছেন তো? তোরা বুঝে যাচ্ছে তো? আল্লাহ চেয়ে আর কুল শব্দ বলে নিজের তৌহিদের সাথে সম্পর্ক করে এটা বললে যে তোমরা গুনাহগার নয়। যারা নবী দিবস পালন করছে তারা গুনাহগার নয়, তারা আল্লাহর তৌহিদকে মানে না, আল্লাহর একত্ববাদকে মানে না, তারা আল্লাহর তৌহিদকে যারা মানে না তারা মুশরিক এবং কাফের, তারা মুরতাদ, তাদের ঠিকানা একমাত্র জাহান্নাম। এবং দেখেন নবী পাকের বিলাদাতের খুশিতে কারা কারা খুশি হয়েছে? আল্লাহ খুব খুশি হয়েছে, আল্লাহ নিজে খুশি হয়েছে। কেমন খুশি হয়েছে? আপনার ক্ষমতা কি ছিল ভাই? টাকা ছিল, টাকা দিয়ে কি লাগালেন? চুমকি লাগালেন। আপনার ক্ষমতা অনুযায়ী আপনি চুমকি লাইট লাগালেন। আল্লাহর ক্ষমতা কি ছিল? আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ যা বলবে কুল ফায়াকুন, হয়ে যাও তো হয়ে যাবে। আল্লাহ যদি বলেন হয়ে যাও তো হয়ে যাবে। তো আল্লাহর এত ক্ষমতা, হযরত আমিনা সালামুল্লাহ আলাইহা বলে যখন নবী পাক আগমন নিচ্ছেন আল্লাহ আকাশের সমস্ত তারাকে নিচে নামিয়ে দিয়েছিলেন। কি হয়েছে? নিচে নামিয়ে শুধু না, আল্লাহ নবী পাকের জন্মদিনের খুশিতে সমস্ত তারা দিয়ে আসমানকে লাইটিং
ঘরে নামিয়ে কি করেছিলেন সমস্ত আলোকে আলোকিত লাইটিং করে দিয়েছিলেন সমস্ত মক্কার কাছে মক্কাতে এবং দেখেন নবী পাক আগমন আজ কিছু মৌলবি বলে না আজ কিছু মৌলবি বলে না নবী আমাদের মতো কি বলে নবী আমাদের মতো মানুষ নবী পাক মাটির তৈরি নবী পাকের রূপ ছিল না নবী পাক ইলমে গায়ব জানেন না নবী পাক আমাদের মতো মানুষ আচ্ছা ভাই আপনি যখন আপনার মায়ের গর্ভে এসেছেন তখন আপনার মায়েরকে কষ্ট দিয়েছেন 9 মাসের গর্ভে রেখেছিলেন পেটে রেখেছিলেন কষ্ট হয়েছে কি হয়নি এবং যে দেখেছে সেই বলেছে গর্ভে সন্তান আছে কিন্তু রাসূলুল্লাহ যখন নিজের মায়ের গর্ভে মুবারকে এসেছিলেন তখন কেউ দেখে বুঝতে পারত না যে হযরত মা আমিনা সালামুল্লাহ আলাইহার গর্ভে সন্তান কেউ দেখে বুঝতে পারত না যে হযরত আমিনা সালামুল্লাহ আলাইহার গর্ভে রাসূলুল্লাহ আছে এবং হযরত আমিনা বলে যে রাসূলুল্লাহ আমার গর্ভে ছিলেন আমার পেটে কোনোদিন ব্যথা হয়নি রাসূলের পাকের আগমন কিভাবে হয়েছে রাসূলের পাক যখন পৃথিবীতে আসে তখন আসার অবস্থা দেখে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলছে আমাদের মতো হসপিটালে গিয়ে রাসূলুল্লাহ বিলাদত হয়নি আমাদের যখন বিলাদত হয়েছে আমাদের যখন জন্ম হয়েছে আমরা আমাদের মাকে কি করেছি কষ্ট দিয়েছি যে জন্ম দেবার যন্ত্রণা সায়েন্সরা বলছে যদি একটা অন্য কোনো ব্যক্তির ওপর কত পরিমাণ যদি কষ্ট দেওয়া হয় ব্যথা দেওয়া হয় তাহলে সে সঙ্গে সঙ্গে হাত ফেলে ফেলে মারা যাবে এই পরিমাণ যন্ত্রণা হয় তো সেই যন্ত্রণা আমরা আমাদের মাকে যখন কষ্ট দিচ্ছি কিন্তু রাসূলুল্লাহ যখন জন্ম হয় তখন হযরত আমিনার জন্ম পেটে ব্যথা হয়নি বরং হযরত আমিনা সালামুল্লাহ আলাইহা বলে যখন রাসূলের খোদার জন্মের সময় হলো রাসূলের পাকের আগমনের সময় হলো তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন দল ফেরেশতা নিয়ে আসলেন তো আমি খুব জোরে কিয়াস লেগেছিল তো হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের হাতে একটা পিয়ালা ছিল সেই পিয়ালাতে সাদা টাইপের আমার মনে হলো যে এটা দুধ যেটা আমিনা বলছে তো হযরত জিবরিল আমিন সে দুধ মোবারক আমার হাতে দিলেন বললেন পান করতে আমি পান করলাম আবার পান করতে বললেন আমি পান করলাম আবার পান করতে বললেন আমি সেই দুধটা পান করলাম পান করার পর দেখি অটোমেটিক হযরত জিবরিল আমিনের হাত বার হয়ে গেল হাত বার হওয়ার সাথে আমার পেট মুবারকে হযরত জিবরিল আমিন বুলাবার পর বলছেন ইজহার ইয়া সাইয়্যিদুল মুরসালিন হে নবীদের সর্দার আপনি আগমন করুন আপনি প্রকাশ হন ইজহার ইয়া খাতামান নবিয়্যিন হে নবীদের শেষ নবী আপনি আগমন করুন ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন হে সমস্ত জগতের জন্য রহমত আপনি প্রকাশ করুন ইজহার ইয়া নবী আল্লাহ হে আল্লাহর নবী আপনি প্রকাশ করুন ইজহার ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি প্রকাশ করুন ইজহার খায়রা খালকিল্লাহ হে সমস্ত আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ আপনি প্রকাশ করুন ইজহার ইয়া নূরা মিন নূরিল্লাহ হে আল্লাহর নূর থেকে সৃষ্টি আপনি প্রকাশ করুন বিসমিল্লাহি ইজহার ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখনই হযরত জিবরিল বললেন এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ প্রকাশ করুন ফাযহারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান বদরিল কামারি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ নিজের মায়ের গর্ভ থেকে প্রকাশ করলেন কিভাবে আমরা যেভাবে জন্ম নিই সেইভাবে নয় আমরা যেভাবে জন্ম নিই সেইভাবে রাসূলুল্লাহ জন্ম হয়নি রাসূলুল্লাহ গর্ভে রয়েছে জিবরিল বলছেন প্রকাশ করুন উনি লুকায়িত ছিলেন বলছেন আপনি প্রকাশ হন তো প্রকাশ হয়ে গেল আর যখন প্রকাশ হলেন তার চেহারা মোবারক চাঁদের মতো চমকাচ্ছে
পূর্ণিমা চাঁদ দেখে যেমন চমকায় তেমন রাসূলুল্লাহ চেহারা মুবারক চমকায়। দেখেন রাসূলুল্লাহ আগমন করেননি, জিবরিল আমিন কি বলছেন? নবীদের সর্দার। আর কিছু মৌলবি বলে না রাসূলের পাক 41 বছর বয়সে নবুয়ত পেয়েছে। আস্তাগফিরুল্লাহ, নবী পাক আগমন করেননি, তার আগে জিবরিল বলছেন ইনি নবী নয়, জন্ম থেকেই নবীদের সর্দার। ইনি জন্ম থেকেই নবীদের সর্দার, এবং শুধু সর্দার নয়, ইনি জন্ম হবার আগে থেকেই আখিরি নবী, ইয়া খাতামান নবী। হযরত জিবরিল বলছে, তারপরে কি বলছে? ইনি জন্ম হবার আগে থেকেই ইনি রহমত, এবং রাসূলুল্লাহ বিলাদত হবার আগে থেকেই সমস্ত মানবের চেয়ে শ্রেষ্ঠ। তারপরে কি বলছেন? ইয়া নূরাম মিন নূরিল্লাহ। শুধু নূর বলছেন না, লেখা আকীদা জিবরিল আমিনের আকীদা, ইবলিসি আকীদা নয়। এই 4 নম্বর দরবার পাকের সমস্ত আকীদা হচ্ছে জিবরিলি আকীদা। এই 4 নম্বর দরবার ব্যতীত সমস্ত আকীদা হচ্ছে ইবলিসি আকীদা। বেশক। কারণ কি? ইবলিস সর্বপ্রথম নবীকে মাটির বলেছিল, আর জিবরিল নবী পাকে নূর বলছে না, আল্লাহ নূরের নূর বলছে। আর আমাদের আকীদা কি? আমাদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহ আল্লাহ নূরের নূর। এই আকীদা জিবরিল দিয়েছে, ইবলিস নয়। তোমাদের আকীদা নবী পাক মাটির, এটা ইবলিসের আকীদা। আমাদের আকীদা শুধু রাসূলুল্লাহ নূর নয়, আমাদের আকীদা নবী পাকের হাদিস ফাজাইলুস সাহাবার মধ্যে দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 1130 এর মধ্যে আছে। মাওলা আলী আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আলিউন নূরা কুনতা বাইনি ইয়াদাইল্লাহি তাআলা বিআলফি। আমি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, আমি আর তুমি আল্লাহ এই সৃষ্টির 14000 বছর এক নূর হয়ে আল্লাহ তাবারক তাআলার কাছে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার কাছে কি ছিলাম? আল্লাহ তাসবিহ তাহলিল করতাম। যখন আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবী সৃষ্টি করবে ভাবলেন, তখন হযরত আদমকে সৃষ্টি করলেন। হযরত আদমকে সৃষ্টি করার পর হযরত আদমের সুল মুবারকে রাখলেন। কি মুবারকে? সুল মুবারকে রাখার পর হযরত আদমকে পৃথিবীতে পাঠালেন। তখন হযরত আদম পৃথিবীতে আগমন করলেন। সেই নূরটা আসছে দেখেন কিভাবে। হযরত আদমের যখন ইন্তেকালের সময় এলো, আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বায়ানুল উরুস কিতাবের মধ্যে লিখছেন, যখন হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের সময় হলো, উনি ওনার সন্তান হযরত শীস আলাইহিস সালামকে ধরলেন, ধরে ওয়াদা লিখছেন। কি ওয়াদা? যে শীস, হে আমার সন্তান, তোমার কপালে যে নূরটা চমকাচ্ছে, সেই নূরটা পবিত্র নারীর গর্ভে দেবে। সামনে যে ওয়াদা লিখছেন, নিজের সন্তান হযরত আদম আলাইহিস সালাম নিজের সন্তান হযরত শীস আলাইহিস সালামের কাছে ওয়াদা লিখছেন ধরে, যে বেটা তুমি ওয়াদা করো, আমার ইন্তিকালের সময় এসে গেছে, তোমার পেশানিতে যে নূরটা আছে, সেই নূরটা যেন পবিত্র নারীর গর্ভে যায়। তো রাসূলুল্লাহ তারপরে বলছেন কি, যে ওই নূরটা হযরত আদমের সুলে থেকে আসলো, হযরত শীস আলাইহিস সালামের সুলে। তো তখন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন ছিলেন? যখন হযরত আদমের সুলে হযরত নূর যখন নৌকা ডুবে যাচ্ছিল, হযরত নূরের জামানে যে বন্যা এসেছিল, আপনি কোথায় ছিলেন? হযরত ইব্রাহিম যখন আগুনে ছিল, আপনি কোথায় ছিলেন? হযরত ইসমাঈলের গর্দানে যখন ছুরি চলছিল, আপনি কোথায় ছিলেন? তখন রাসূলুল্লাহ বলেন, যখন হযরত নূরের জামানে নৌকা ডুবে যাচ্ছিল, আল্লাহর তুফান এসেছিল, হযরত নূরের নৌকাতে আমি হযরত নূরের সুলবে ছিলাম, নূর আকারে হযরত নূরের নৌকাতে ছিলাম।
কোনো গল্প কাহিনী নয়। আর যেমন মাতালিবের মধ্যে রয়েছে এবং মুজামুল কাবিরের মধ্যে রয়েছে যে সমস্ত নবী কিসের সাক্ষাৎ? সমস্ত নবী হযরত আহমদ পাক আলাইহিস সালামের নূরের সাক্ষাৎ, সমস্ত মুসিবত থেকে নাজাত পেয়েছে। সমস্ত মুসিবত থেকে কি পেয়েছে? নাজাত পেয়েছে। দেখেন মিরাজুন নবুয়তের মধ্যে রয়েছে, মিরাজুন নবুয়ত দ্বিতীয় খণ্ড 239 পৃষ্ঠার মধ্যে আপনারা দেখেন যে রাসূলুল্লাহ বলেছেন যে আমার আহলে বাইত হচ্ছে নূর নবীর নৌকা নাই। নূর নবী নৌকা নাই, এই হাদিস পাঠটা শুনেছেন। মিরাজুন নবুয়ত দ্বিতীয় খণ্ড 239 পৃষ্ঠার মধ্যে রয়েছে হযরত নূহ আলাইহিস সালামকে যখন নৌকা সৃষ্টি করার হুকুম দেওয়া হলো, হযরত নূহ আলাইহিস সালামকে যখন নৌকা সৃষ্টি করার হুকুম দেওয়া হলো, তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা মিলে নৌকা সৃষ্টি করতে লাগে। কি করে? নৌকা তৈরি করতে লাগে। হযরত নূহ আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাকে নিয়ে নৌকা তৈরি করতে গেলেন সকালে, সন্ধ্যের মধ্যে নৌকা কমপ্লিট। বাড়ি ফিরলেন, দ্বিতীয় দিন যখন গেলেন দেখেন নৌকা আপনার দ্বিতীয় দিন নৌকা ঠিক করলেন, সন্ধ্যে পর্যন্ত নৌকা তৈরি করে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে আবার তারপরের দিন যাচ্ছে নৌকা আবার ভাঙা। কি বলে? হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করছেন, বাড়ি যাচ্ছেন, তারপরের দিন এসে দেখছেন নৌকা ভাঙা। এমন করে করে 3 দিন পার হলো। তখন হযরত নূহ আলাইহিস সালাম চিন্তা করে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, ইয়া আল্লাহ, আমি সমস্ত ফেরেশতাকে নিয়ে 3 দিন ধরে নৌকা আপনার হুকুমে সৃষ্টি করছি। ইয়া আল্লাহ, সকালে সৃষ্টি তৈরি করছি আর সকালে এসে দেখছি ভেঙে গেছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা 5খানা ফলক পাতা, 5খানা কি ফলক বানান, সেই 5খানা ফলকের মধ্যে 1খানা ফলকে লেখা ছিল রাসূলুল্লাহর নাম, 1খানা ফলকে লেখা ছিল মাওলা আলীর নাম, 1খানা ফলকে লেখা ছিল ইমাম হাসান পাকের নাম, 1খানা ফলকে লেখা ছিল ইমাম হুসাইন পাক এর নাম। যখন ওই নৌকাটা সৃষ্টি করা হলো, ওই 5টা ফলক 5 জায়গা মারার পর আল্লাহ গায়বী আযাব দিচ্ছেন, হে নূহ, এবার তোমার নৌকা নাজাত পাবে, এবার তোমার নৌকা রেডি হয়ে গেছে। যখন এই নৌকা তৈরি হলো, যখন এই নৌকাটা পানিতে সমুদ্রেতে বাহানো হলো, সেই সমুদ্র একমাত্র নাজাত পেয়েছিল ওই পঞ্জাতন পাকে, নাম পাকের বরকতে। সুবহানাল্লাহ। কারণ ততদিন তো নৌকাই তৈরি হচ্ছিল না, যতক্ষণ না আইলে দেখেন নাম পাকের ফলক লেগেছে। কি লিখেছে? রাসূলের পাকের নাম পাকের ফলক। ওই নৌকাটা এমনি এমনি তৈরি হয়নি, ওই নৌকাটা এমনি আর পার লাগেনি তুফানে, আইলের বাইতের ওসিলায়। আর ওইখানে নূর পাকও ছিল। কি? নূর পাকও ছিল এবং পঞ্জাতন পাকের নিসবত ছিল। যদি পঞ্জাতন পাকের নিসবতের কারণে যদি হযরত নূহ আলাইহিস সালামের নৌকা পার হয়ে যায়, তাহলে এই পঞ্জাতন পাক এই উম্মতকে বাঁচাবার জন্য, পার করাবার জন্য নিজের গার্দান, নিজের সমস্ত কিছু উৎসর্গ করে দিয়েছিলেন। তাহলে এই পঞ্জাতন পাকের সাথে নিসবত থাকলে আমাদের মতো গুনাহগার পার হবে না, বরং আখিরাতের ময়দানে যাকে চাইবে তাকে জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করবে? যাকে চাইবে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই কেমন কথা? রাসূলের পাকের হাদিস আছে, রাসূলের পাক বলেছেন আখিরাতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। কথা বলে একটু আস্তে। 3 শ্রেণীর ব্যক্তি আখিরাতের ময়দানে শাফাআত করবে। এক আল্লাহর ওলি, এক আল্লাহর নবী,
আল্লাহর নবীগণ, উলামায়ে কেরাম এবং শহীদ। তারা কোন তিন শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে? নবী, উলামা এবং যারা শহীদ, তারা শাফাআত করবে। আর রাসূল পাক বলেছেন, তাফসীরুল কবিরের মধ্যে রয়েছে, তাফসীরে জামাশারির মধ্যে রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে কি রাসূল পাক বলেছেন, আলা মাম্মাতা মুবে আলে মুহাম্মাদিন মাতা ফাইদা, আফতার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, যারা আলে মুহাম্মদকে ভালোবাসে তারা শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। বুঝতে পারলেন না? রাসূল পাক বলেছেন তিন ব্যক্তি শাফাআত করবে, এক আল্লাহর নবীগণ, দুই উলামায়ে কেরাম, তিন শহীদ। আর নবী পাক বলেছেন যারা আমার আলে মুহাম্মদকে ভালোবাসবে তারা শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। আর শহীদরা কাল আখিরাতের বাজারে শাফাআত করবে। যারা বলে আমাদের 4 নম্বর হুজুর পাকেরা কি করতে পারেন, তাদেরকে বলতে চাই আমাদের হুজুর পাক তো দূরের কথা, আমাদের হুজুর পাকে আজলা গোলাম যাকে চাইবে তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর, নারে সালাম, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হাসান, নারে হুসেন, আমাদের প্রিয় মুসলিম আল্লাহ হুসেনের বড়ি পাক ইউ সৈয়দ সাইয়া সুবাইয়ের কাজী, আমাদের গায়স আল্লাহ হুসেনের বড়ি পাক নাও কাবা, আল্লাহ হুসেনের বড়ি পাক নাও কাবা, নারে তাকবীর, কি করবে? শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। তাকে ইচ্ছা যাবে এরকম কথা না। রাসূল পাক বলেছেন শহীদ শাফাআত করবে। আর যারা ভালোবাসে আমার হুজুর পাককে তারা শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। আর যারা শহীদ হবে তারা শাফাআত করবে। আমার হুজুর পাক তো দূরে, আমার হুজুর পাকের গোলামরা শাফাআত করবে। এটা রাসূল পাকের হাদিস, কোন 4 নম্বর দরবার পাকের বানানোর কথা নয়। সুনানে ইবনে মাজাহ খুলে দেখতে পারেন, মুসান্নাফে ইবনে আবি সাইবা খুলে দেখেন, সুনানুল কুবরা খুলে দেখেন। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে শাফাআত শহীদরা করবে, যারা ভালোবাসে তারা শাফাআতের হক পাবে। তাহলে ভাবেন যারা এই দরবার পাকের মুরিদ তাদের মর্যাদা কি? যারা এই দরবার পাকের মুরিদ যারা ভালোবাসে তারা শাফাআত করতে যদি পারে, যারা মুরিদ তাদের কি মর্যাদা, তাদের কি উচ্চ মাকাম। এই দরবার পাকের যারা মুরিদ তাদের যা মর্যাদা, এই যারা পীর সাহেব সেজে ঘুরে বেড়ায় তাদের অত মর্যাদা নেই। যারা পীর সাহেব খুঁজে বেড়াচ্ছে, পীর সৃষ্টি হয় কোত্থেকে? আমার হুজুর পাকের জুতো মুবারকের চৌকাটে এরকম পীর সৃষ্টি হয়। এটা আমার কথা নয়, প্রমাণ আছে। আল্লাহর ওলির কারামত কি? আল্লাহর ওলিদের একটা কারামত হচ্ছে ওলি সৃষ্টি করা। কারামত কি? কারামত কি? সহজে বোঝেন কারামত কাকে বলে। বাস চলে দেখেছেন আপনারা, বাসে যাওয়া আসা করেন, তো বাস যখন স্পিডে যায় তো বাসের চাকা লেগে কাপড় ধুলো কি করে লাগাই তো ছেড়ে, আপনি আখের রস খাচ্ছেন, আখ ঘোরাবার পর রসটা বার হয়ে ছানটাও তো আলাদা বার হয়। এইটাই হচ্ছে কারামত। এটা কি? আমাদের হুজুর পাকগণ যখন হাঁটে উনারা কারামত দেখান না, যেরকম বাস চললে কাপড় বালি ছিটকায় সেই রকম উনারা চললে কারামতও ছিটকায়। উদাহরণ করে এখন দেখেন বর্তমান মালিক পাক ডেজিগনেশন হচ্ছে, হয়ে মারগ্রাম পাকে দিয়েছে প্রথম সফলতা। কোথা? মারগ্রাম, মহরম পাক। তারপরে মহরম পাক আসলো, তো সেই বছর সমস্ত আলম পাকের নিশান পাক থেকে নূর পাক বার হচ্ছে। কি বার হচ্ছিল? নূর পাক। এটা উনার কারামত পাক, উনি যাচ্ছেন কারামত পাক হচ্ছে। আর ইমাম হুসেন পাকের আলম পাক থেকে নূর পাক বার হয়ে কি প্রমাণ হয়? কি প্রমাণ হয় জানেন? ওই যে নূর পাকটা বার হলো, রাসূল পাকের কি বলেছেন ইমাম হুসেন পাকের জন্য? আল হুসাইন মিসবাহুল হুদা সাফিনাতুন নাজা, যে ইমাম হুসেন
হেদায়েতের প্রদীপ এবং নাজাতের নৌকা। তো মিসবাহুল হুদা নূর কি নূর, আর উনার আলোর পাক থেকে নূর পাক বার হচ্ছে কখন? যখন বর্তমান মালিক পাক কদম পাক রাখছে, মার গিরাম খান্দা পাকের কদম রেখেছে নিজের গদ্দিতে নিজের মাসনাদের বসার পর থেকে সমস্ত আলম পাকের নূর পাক বার হচ্ছে। তো ইমাম হুসেন বলছেন যে আমার পরে হেদায়েতের প্রদীপ হচ্ছেন সাইয়্যিদুনা সাইয়্যিদ তো ইনার দামান হচ্ছে সাফিনাতুন নাজা, ইনার দামান যে ধরবে সে নাজাতের নৌকা ধরে নেবে। এটা আমি আমার পীরের প্রশংসা করছি না, আমার কি ক্ষমতা? আমার পীরের প্রশংসা সমস্ত আল্লাহর ওলি করে। আমার পীরের পায়ের নিচে সমস্ত অলিকার জানবে। ছোট হুজুর পাক বলছেন, সব কথা বলছেন তো আপনাদের জন্য বলে দিই, কথা বলতে পারে গেল বলে এই দরবার পাকে নিয়াজ পাকের এত মর্যাদা, যদি আমার মুরিদেরা জানতো তাহলে রাত রাত ভর জেগে নিয়াজ পাক লেবার জন্য লাইন দিয়ে দাঁড়াতো। জিজ্ঞাসা করা কেন? বলে এই নিয়াজ খাবার জন্য আল্লাহর বড় বড় ওলিরা লাইনে দাঁড়িয়ে আছে। এই দরবার পাকে নিয়াজ লেবার জন্য আল্লাহর ওলিরা আকাম দিত। তা আমার হুজুর পাকে বলে আমার পীরের মর্যাদা কি? আমার পীরের এমন মর্যাদা যে তোমার পীরের কি, তোমার পীরের পীরও আমার হুজুর পাকের জুতো মুবারকের পায়ের জুতো মুবারকের ধুলের যোগ্য নেই। কারণ উনার ধুলো কারামাত দেয়, উনার ধুলো যদি কারোর সাথে স্পর্শ হয়ে যায় সেও কারণ হাদিস পাকের মধ্যে রয়েছে এবং মওলা হুজুর মহাসিনের জীবনীর মধ্যে রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে মওলা আলী আলাইহিস সালাম কি বললেন, হুজুর মহাসিনকে নিজের খিলকা নিজের জামা মোবারক দিলেন, খিলকা মোবারক দেওয়ার পর তখন আল্লাহর ওলি একজন রাসূল পাকের কাছে খুব আশা করছে যে আমি ওলি হব, আমাকে বেলায়েত দেন, আমাকে বেলায়েত দেন। তখন আল্লাহর ওলিরা বলে রাসূল পাকের কাছে নিয়ে যাচ্ছে, মওলা আলীর কাছে নিয়ে যাচ্ছে। তখন রাসূল পাক এবং মওলা আলী তাকে বেলায়েত দেওয়ার জন্য কথা পাঠাচ্ছেন বাগদাদ শরীফে নিয়ে যাও। কেন? এখন বেলায়েত বাঁটনেওয়ালা হচ্ছে বাগদাদে আছে। বেলায়েত আমরা দেবো না, বেলায়েত দেবে হুজুর বসপাক, বেলায়েত ওলিত্ব দেনেওয়ালা হচ্ছে হুজুর বসপাক। সেই জামানার বস বস ইবনুল বস হচ্ছেন সাইয়্যিদুনা সৈয়দ ইয়াকুব আলাইহিস সালাম, ইনি বেলায়েত দেনেওয়ালা। কেমন থাকে? ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে রয়েছে, আজ বলে না যে 4 নম্বরে মাতাম পাক হয়, মালা পাক করেননি, আলা হুজুর পাক করেননি। এখন 4 নম্বরে হুজুর পাক বেশি জেনে গেছে, 4 নম্বরে হুজুর পাক বেশি জেনে গেছে, আলা হুজুর পাক করেননি, মালা পাক করেননি। যে কথা বলেছে বলার সাথে সাথে সে কাফের হয়ে গেছে, বলার সাথে সাথে সে গুমরাহ হয়ে গেছে। হাদিস পাক দেখেন, হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আন যায়েদ ইবনে আরকামা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী তাইকুন ফিকুম আমরাইনি। যে হযরত যায়েদ ইবনে আরকাম বলছে যে আমি তোমাদের মাঝে দুটো হুকুম করনেওয়ালা রেখে, হুকুম করনেওয়ালা আদেশ দেনেওয়ালা, आदेश देने वाला लेके जाती वो लंका दिल्लू तुमरा गुमराह हो गया इन्हीं तबाह हुमा যদি তোমরা সেই দুটোর হুকুম মেনে চলো, ওই দুটোর হুকুম এবং আদেশ যদি মেনে চলো, ইনি তাবাতুমা হুমা যদি আদেশ মানো,
তারা যদি বলে ওঠ তো উঠতে হবে, তারা যদি বলে চা খা তো চা খেতে হবে, তারা যদি বলে এটা মুহররম মাস নয় এটা রবিউল আউয়াল মাস তাহলে এটা রবিউল আউয়াল মাস মানতে হবে, তাদের হুকুম মানতে হবে, যা বলবে সেটা মানতে হবে। যদি মানো ল্যাংটা দিল্লু, তোমরা গোমরাহ হবে না। এবং এই হাদিসটা লেখার পর ইমাম হাকিম বলছে হাজা হাদিসুন সাহিহ আলা শারত শাইখাইন, যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের শর্তে হাদিস পাক সহিহ। সেই দুটো জিনিস কি? ওয়া হুমা কিতাবুল্লাহি ওয়া আহলু বাইতিল ইসরাতি, তাদের দুটোর মধ্যে প্রথম হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে আমার আহলে বাইত আমার ইতরাত। অর্থাৎ নবী পাক বললেন তোমরা যদি কুরআন আর আহলে বাইতের হুকুম মানো, তারা যারা যারা আদেশ করবে তাদের আদেশকে মেনে চলো, তাদের আদেশ মেনে আনুগত্য করো, তাদের সমস্ত হুকুমকে মানো, তাহলে তোমরা গোমরাহ হবে না। আর যদি তাদের হুকুমকে না মানো তাহলে তোমরা গোমরাহ হয়ে যাবে। কি হয়ে যাবে? গোমরাহ হয়ে যাবে। কার কার? কুরআন আর আহলে বাইত। আহলে বাইতকে আহলে বাইতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে রাসূলুল্লাহ, মৌলা আলী, খাতুনে জান্নাত পাক, ইমাম হাসান পাক, ইমাম হুসাইন পাক, হুজুর গৌসুল আজম পাক, হুজুর গৌসুল আজম পাক। এগুলো বর্তমান ব্যক্তিরাসিন হুজুর পাক সৈয়দরা সৈয়দ ইয়াকুব আলী আল-কাদরি আল-হাসানি আল-হুসাইনি রাদিয়াল্লাহু আনহু কি আহলে বাইত পাক। আল্লাহ নূর, নূরান মিন নূরিল্লাহ, আল্লাহ নূর থেকে নিলা, আল্লাহ নূর থেকে নিলা। তো যখন যেমন ইবলিস নূরকে সিজদা করে না, তো ইবলিস রূপী কিছু মানুষ আমাদের হুজুর পাককে সিজদা করবে, কারণ নূর তো নূরকে ইবলিস সিজদা করে না, তে ইবলিস সিজদা করবে কি করে? সেই কারণে দেখবেন গিয়ে দেখে থাকে সিজদা করে না, কিন্তু আমাদের খাদিমরাও সেরকম গর্দান ধরে সিজদা করে, গর্দান ধরে সিজদা করে দেয়। তো যাও এরা ইবলিসের মতো বাইরে থাকে, সিজদা করবে না, কিন্তু যারা জিবরিল তারা সিজদা করবে। আপনারা জিবরিল হবেন কি ইবলিস হবেন? আপনারা জিবরিলের দলে কি ইবলিসের দলে? জিবরিলের দলে। আমরা জিবরিলের দলে। জিবরিল নূরকে সিজদা করেছে, আমরা নূরকে আমাদের হুজুর পাককে সিজদা করেছি। ইবলিস নূরকে সিজদা করে না, রাসূলুল্লাহকে সিজদা করে না, সেই ইবলিসের দলের মানুষ আমার হুজুর পাককে সিজদা করে। সিম্পল কথা। আহলে বাইত পাক, তো রাসূল পাক কি বলেছেন? আহলে বাইত পাকের হুকুম মানো, যদি মানো তাহলে গোমরাহ হবে না। তো বর্তমান মালিক পাক কি? হুকুম পাক, আহলে বাইত পাক, তো এনার হুকুম মানতে হবে। তিনি যদি বলে মাতম পাক করতে হবে তো সমস্ত উম্মতকে মাতম করতে হবে। যদি মাতম না করে সে গোমরাহ, কারণ ইনাদের হুকুম যারা মানবে তিনি তাবাতুহুমা লান তাদিল্লু, যদি ইনাদের হুকুম মানে সে গোমরাহ হবে না। ইনারা বলছেন মাতম করো আর ইনারা বলছে মাতম করা যাবে না, যখনই বললে যাবে না তখনই সে ধ্বংস। কারণ কি? সে শেখাচ্ছে কাকে? আহলে বাইতকে শেখাচ্ছে। আহলে বাইত বলছে মাতম করো, এ বলছে মাতম করো না, তার মানে কি? আহলে বাইতকে শেখাচ্ছে। তারপরে কি শেখাচ্ছে? যে মৌলা পাক করেননি, আলা হুজুর পাক করেননি, এখন এই হুজুররা করছে, তার মানে কি? আলা হুজুর পাক মাতম করেছেন কি করেননি আমার হুজুর পাক জানেন। আস্তাগফিরুল্লাহ। মৌলা পাক মাতম পাক করেছেন কি করেননি বড় হুজুর পাক জানেন। আস্তাগফিরুল্লাহ। এটা কি শেখানো? কাকে? হুজুর পাক। তারপরে ছন্দটা শুরু, এই হাদিস পাকের পরে ছন্দ। রাসূল পাক বলেছেন তোমরা আহলে বাইতের চেয়ে আগে যেও না, আগে গেলে ধ্বংস হয়ে যাবে, আগে গেলে ধ্বংস হয়ে যাবে। লা তাআল্লামুহা, তোমরা আহলে বাইতকে শিক্ষা দিতে গেও না। যদি শিক্ষা দিতে দাও, যদি জানা
হেদায়েতুল্লাহর পেছনে থাকবেন, হেদায়েতুল্লাহ। তো আপনারা ফতোয়া দিয়ে গুমরা লাগান, আমার হুজুরের কিছু যায় আসে, আমার হুজুর কাছে কিছু যায় আসে না। তোমরা বলবে তোমাদের যাবে ঈমান, তোমরা বলবে তোমাদের যাবে ঈমান, তোমরা বলবে তোমরা হবে গুমরা। আর যারা বলছে মাথা করা যাবে না, এরা কি করছে? হুজুর পাকের কাছে কাছ থেকে আগে চলে যাচ্ছে, আগে চলে যাচ্ছে। তো হুজুর পাক বলছেন মাতম করেন, এরা বলছে করা যাবে না, তার মানে হুজুর পাকের আগে বাড়ছে। তাহলে রসুলের কাছে বলেন আমার আইলে দেখেছি আগে বেরিয়েও না, আগে গেলে গুমরা হয়ে যাবে। আইলে যদি এইখানে হাতে তোমাদের থাকতে হবে পেছনে, আর পেছনে থাকে রাসূলুল্লাহ বললেন, আর তুমি আগে চলে যাবে। রাসূলুল্লাহ বললেন গেলে পাতা হলো তোমরা গুমরা হয়ে যাবে। আবার তারপরে কি বলতে রাসূলুল্লাহ, তোমরা আইলে দেখেছি পেছনে যাবো না, পেছনে দেখো না, যদি পেছনে যাবো পাতা হলো তোমরা গুমরা হয়ে যাবে। পেছনে থাকলেও গুমরা, আগে থাকলেও গুমরা। কিরকম থাকতে হবে? তাদের সাথে থাকতে হবে নয়, তাদের কুত্তা হয়ে থাকতে হবে। তাদের কি হবে? কুত্তা হয়ে থাকতে হবে। আগে থাকা যাবে না, পেছনে থাকা যাবে না, তাহলে কি? কুত্তা হয়ে থাকতে হবে। কুত্তা কি করে? মালিকের সমস্ত রকম মানে উঠতে বসলে বসতে বসে, উঠতে বসলে উঠে, বসতে বসলে বসলে, সেরকম কুত্তা হবে, সেরকম পাঠটা করতে হবে। আর কিছু মানুষকে পড়ানো হয়েছিল, কিন্তু খুলে দেওয়া হয়েছে বলে নিজেকে সেরে ভাবছে, নিজেকে সেরে ভাবছে। কিন্তু এই দরবারের কুত্তাই থাকবে। এই দরবারে আছে বলে, এই দরবারের নাম আছে বলে, কাদরি টাচ আছে বলে, মওলা পাকের নামের নিসবত আছে বলে পেট চলছে। যদি মওলা পাক দয়া করে নিজের নিসবতটা একবার কেড়ে নেন, তো খাবার জন্য, কেনার জন্য, চাল কেনার জন্য টাকাও থাকবে না। চাল কেনার জন্য টাকাও থাকবে না, ডিম করে খেতে হবে। আমাদের হুজুর পাকের টাকার জন্য মুক্তি করেন, আমাদের হুজুর পাকদের মুরিদি করে কিসের জন্য? এই উম্মতকে নাজাত দেওয়ার জন্য। আচ্ছা আমি মুরিদ হয়েছি, আমি আমার কাছে আমি গিয়ে মুরিদ হয়নি, আমি 5 বছর ঘুরেছি, তারপরে মুরিদ। 5 বছর ঘোরার পর হুজুর পাক মুরিদ হয়েছে। তার মানে কি? আমাদের হুজুর পাক মুরিদ করার জন্য বসে নাই, যারা মুরিদ হবে তারা ঘুরে বেড়াচ্ছে যে হুজুর পাক আমাকে মুরিদ করে, আমাকে মুরিদ করে। আর এরা বসে আছে মুরিদ করার জন্য। এবং কি এরা আবার এমন পীর সাহেব, মুরিদের হাতটার দিনে মুরিদের ঘরে আছে, মাইনের দিনে মুরিদের ঘরে আছে। গেলে খাদিজাতে বেশি হবে, মুরিদের কাছে না জানা বেশি। হাতটার দিনে আমাদের এখানে আছে তো পীর সাহেব আছে বুধবার, ওদের বুধবারে হাতটা আসে, রবিবারে হাতটা, যার রবিবারে হাতটা পীর সাহেব তাদের ঘরে। আর আমাদের কোনো মুরিদের ঘরে গেছে, কারণ বেচাবেন কি করে? এনার উপর বাদশা নিজের গদিতে বসে থাকবে, প্রজারা আসবে বাদশার কাছে, আর এরা তো নিজেই প্রজা, তো প্রজাদের কাছে তো যেতেই হবে ভিক্ষায়। বাদশা কখনো হাত পাতে না, আর এরা বাদশা নয়। তো যাই হোক, আহমেদ পাকে এই যে আমরা যে দরবার পাক ধরে রয়েছি, এই যে আলেম মোহাম্মদের দামান পাক পেয়েছি, এটা রসুল হুজুর পাকের দামান পাক ধরে রয়েছি। ইনার যে মুরিদ হতে পেরেছি, ইনার যে মুরিদ হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। কি সৌভাগ্য? এটা কিরকম সৌভাগ্য? আমার বাপ মা কোনোদিন জেনা করে তার ফল আমরা, তারপর আমরা কেন? রাসূলুল্লাহ বলেছে যারা আইনে বাইতে শত্রুতা রাখে তারা 3টে জিনিসের মধ্যে একটা, হয় জেনা থেকে জন্ম, জেনা মানে বলেন তো হারামজাদা যাকে বলা হয়, সে হারামি সন্তান, নাহলে ওর মা যখন তাকে জন্মগ্রহণ করেছে, পেটে ধারণ করেছে, তখন সে তার মা অপবিত্র অবস্থায় ছিল, নাহলে সে মুনাফিক। আচ্ছা আমরা
জেনার জন্ম হয়, আমরা জেনাতে জন্ম নিয়েছি, নাহলে আমার মা অপবিত্র অবস্থায় আমাকে জন্মগ্রহণ করেছে, আমাকে গর্ভধারণ করেছে, নাহলে আমরা মুনাফিক। এই 4 নম্বরের বিরোধিতা, 4 নম্বরের বিরোধিতা নয়, এটা রাসূলুল্লাহর বিরোধিতা। রাসূলুল্লাহ শুধু বিরোধিতা নয়, এটা আল্লাহর বিরোধিতা। রাসূল পাকের হাদিস পাক রয়েছে মুস্তাদরাক আল হাকিমের মধ্যে, রাসূল পাক বলেন ইয়া আলী মান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে আমার অনুগত করলো সে আল্লাহর অনুগত করলো, যে আমার অনুগত করলো সে আল্লাহর অনুগত করলো, যে আমাকে ছেড়ে দিল সে আল্লাহকে ছেড়ে দিল। হে আলী, যে তোমাকে অনুসরণ করলো, যে তোমাকে অনুগত করলো, যে তোমাকে আঁকড়ে ধরলো সে আল্লাহকে আঁকড়ে ধরলো, যে তোমাকে ছেড়ে দিল সে আল্লাহকে ছেড়ে দিল। তো আলীকে ধরলে আল্লাহকে পাওয়া যাবে। আর এই 4 নম্বর দরবার পাক হচ্ছে আলীর দরবার। এই 4 নম্বর দরবার যে আঁকড়ে ধরেছে সে আল্লাহর রশিকে আঁকড়ে ধরেছে, সেই রশি ধরে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে এই 4 নম্বর দরবার পাকে কুত্তা হতে হবে। এই দরবার পাকে যে কুত্তা হবে না সে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। আল্লাহ পাকের কাছে পৌঁছানোর একমাত্র রাস্তা, 1 নম্বরের দড়ি হচ্ছে আইলে। তারপরে কি বললেন? লাইন ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারাদা আলাইহিল হজ, যে কুরআন আর আইলে বেদ কাল হজে কাউসারে আমার কাছে মিলিত না হওয়া পর্যন্ত কি হবে না, বিচ্ছেদ হবে। আচ্ছা ভাই, হজে পৌঁছানোর রাস্তা জানেন? হজে কাউসারের রাস্তা জানেন? রাস্তা দেখেছেন? কথা বলেন না। কলকাতা যাওয়ার রাস্তা জানেন? আমতলা যাওয়ার রাস্তা জানেন? হজে কাউসারের রাস্তা জানেন? কে জানেন? রাসূল পাক বললেন লাইন ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারাদা আলাইহিল হজ, যে কুরআন আর ইলমে জুদা হবে না। কখন বন্ধ? যখন বন্ধ, যতক্ষণ বন্ধ যতক্ষণ না তারা হজে আমার সাথে এসে দেখা করবে। তার মানে কি ইলমে পাক হজের রাস্তা জানেন। তো রাসূলুল্লাহ কি বলছেন? এটা রাসূলুল্লাহ এটা বোঝাতে চাইছেন না যে হজের রাস্তা ইলমে জানে না। রাসূলুল্লাহ এলান করে দিলেন ইলমে আল কিয়ামত পর্যন্ত যারা হজে কাউসারে আমার সাথে দেখা করতে চায় তারা আহলে বাইতের দামান ধরে নিন, কারণ একমাত্র আহলে বাইত জানে হজে কাউসার কোথায় আছে। এই মৌলবীরা, এই পীর সাহেবরা জানে না হজে কাউসার কোথায়। এই পীরেরা জানে না হজে কাউসার কথা। হজে কাউসারের রাস্তা নবী জানে না, হয় আহলে বাইত জানে। হজে কাউসারের রাস্তা এই 4 নম্বর দরবার পাকে বর্তমান বেদিনাসির হুজুর পাক জানে। যারা দামান ধরেছে তারা হজে কাউসারে রাসূলুল্লাহর হাত দিয়ে কাউসারের পানি পান করবে। কারণ যে জানে সেই তো নিয়ে যাবে। আপনি যদি আমতলা পর্যন্ত রাস্তা না জানেন, আপনার সন্তানকে আমতলা পর্যন্ত নিয়ে যেতে পারবেন? পারবেন না। এইভাবে হজে কাউসার দেখেননি কিন্তু জানেন, কারণ ওইটা তো উনাদের জিনিস, ওই জিনিসের মালিক উনারা। আপনি আপনার ঘরের মালিক, আপনি আপনার ঘরের রাস্তা জানেন, আপনি আপনার ঘরের রাস্তা জানেন। তো হজে কাউসারের মালিক হচ্ছেন হুজুর পাক, বর্তমান বেদিনাসির হুজুর পাক। তো সেই হজে কাউসারের রাস্তা উনি জানেন। যারা তার মুরিদ, যারা এই দরবারকে মানে, তারা হজে কাউসারের রাসূলুল্লাহর কাছে যাবে, আইলে বাইতের কাছে, আর তারাই পান করবে হজে কাউসার। কারণ কি? আকাশের তো রাস্তা জানে না। যত বিষয় বেরেলি বলেন, দেবন্দি বলেন, ওয়াহাবি বলেন, যেই দিকে যায় কেউ জানে না। আমার কথা নেই, হাদিস রাসূল পাক তো এটা বলেননি যে আমার আলেমরা হজে কাউসারের রাস্তা জানে। মাওলানারা বলেছেন, রাসূল পাক বলেছেন সুন্নিরা হজে কাউসারের রাস্তা জানে, বলেছেন।
রসুল পাক বলেছেন আইলে সিয়ারা হাউজে কাউসারের রাস্তা জানে, বলেছেন কথা বলেন রসুল পাক বলেছেন তবলিগ জামাত ভাইরা হাউজে কাউসারের রাস্তা জানে, ওয়াহাবি ভাইরা হাউজে কাউসারের রাস্তা জানে, বেরেলিরা হাউজে কাউসারের রাস্তা জানে, বলেন বলেছেন কি বলেন না, বলেন কোন মতদর্শের নাম উদ্ধার করেননি যে এরা হাউজে কাউসারের রাস্তা জানে। তাহলে ভাই আপনার তো হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছা তো কোন উম্মতের না, আপনার আছে, আমার আছে, সব উম্মতের আছে। যা কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ হাতে হাউজে কাউসার পান করবে। তো আপনি যে দলে আছেন একটু চিন্তা ভাবনা করবেন, সেই দলের লোকেরা হাউজে কাউসারের রাস্তা জানে কি জানে না জিজ্ঞাসা করে দেখবেন। যদি তারা জানে তাহলে সেইখানে থাকেন ভাই, যদি তারা জানে তাহলে সেই দলে থাকে। কারণ আপনিও হাউজে কাউসার পান করতে চান, আপনারও ইচ্ছা আছে যে হাউজে কাউসারের পানি পান করবেন। যদি দেখছেন যে আমি যে পীর সাহেবের দামান ধরেছি, যে পীর সাহেবের হাতে মুড়ি ধরেছি, সেই যদি হাউজে কাউসারের রাস্তা না জানে তাহলে আপনি পানি পান করবেন। তো আমাদের চিন্তা করতে হবে না, আমাদের চিন্তা করতে হবে না, কারণ আমাদের পীর সাহেব আমাদের বুজুর্গরা হাউজে কাউসারের রাস্তা জানেন। তো যাই হোক মুআজ্জাজ সামনে গেলাম, তো আমরা যে বুজুর্গদের হাত মুবারক পেয়েছি, তো আমরাই 100 হাউজে কাউসারের পানি পান করবো। বলি ইনশাআল্লাহ নয় আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মানে কি আল্লাহ যদি চায়, আল্লাহ চাইবেন। আমার হুজুর পাক যদি চায় যে আমার মুরিদ পানি পান করবে, তো আল্লাহর ইচ্ছা সেটাই। আমার হুজুর পাকের যেটা ইচ্ছা সেটাই আল্লাহর ইচ্ছা। কারণ আমার হুজুর আল্লাহর ওলিরা যেটা বলে সেটা আল্লাহর কথা, সেই কথাটাই আল্লাহ। আমার আল্লাহর ওলির যে ইচ্ছা সেটাই আল্লাহর ইচ্ছা। আর আমার হুজুর পাক ওলি নয়, ওলিদের সর্দার। উনার যেটা ইচ্ছা, আল্লাহর ইচ্ছা না থাকলেও ইচ্ছা হয়ে যাবে, আল্লাহর ইচ্ছা না থাকলেও ইচ্ছা হয়ে যাবে। আচ্ছা, এই জন্য নবী দিবসে সবাই বিরিয়ানি করে খাচ্ছে, এই কথাটা বলি আমার বক্তব্য শেষ করবো। তো নবী দিবসে সবাই বিরিয়ানি করে খাচ্ছে, আর আবু তালিব আলাইহিস সালামের কাফের বলছে, কি বলছে? হযরত আবু তালিব আলাইহিস সালামকে কাফের বলছে। যারা আবু তালিবকে কাফের বলছে তাদের নবী দিবসে বিরিয়ানি খাওয়া দরকার ছিল না, বসে ব্যাঙের বিরিয়ানি খাওয়া দরকার, তাদের বিরিয়ানি খাওয়া দরকার। কারণ সর্বপ্রথম গোশের বিরিয়ানি রাসূলের পাকের জন্মদিনের খুশিতে আবু তালিব করেছে। কে করেছে? আবু তালিব। তাহলে বারে রবিউল আউয়ালের দুরুদ গোশের বিরিয়ানি করা এদের জন্য না যায়, এদের জন্য যায় হচ্ছে ব্যাঙের বিরিয়ানি, সাপের বিরিয়ানি, কাদের বিরিয়ানি। কারণ হযরত আবু তালিব তো কাফের আস্তাগফিরুল্লাহ, এই কাফের বলে তো, তাহলে কাফের সুন্নাত কেন পালন করবে? নিজের সুন্নাত পালন করে। দেখেন হাদিস পাঠা ইমাম আলী আলাইহিস সালাম বলেন, আন আলী ইবনে আবি তালিব ওয়া লা সামিতা আবু তালিব ইউহাদিসু আন্না আমিনা বিনত ওয়াহাব লাম্মা ওয়ালাদাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআল আব্দুল মুত্তালিব। হযরত আলী আলাইহিস সালাম, আমার দেখেন একটা মারা দিয়েছে, কোন কাফের থেকে হাদিস বর্ণনা হয় না। কথা বলে কোন কাফের থেকে হাদিস বর্ণনা হয় না। যারা হাদিস বর্ণনা করে মুসলমানের চেয়ে নাহলে সাহাবী নাহলে তাবিঈন থেকে, কমপক্ষে মুসলমান হওয়া হবে, সম্পর্কে মুসলমান হওয়া শর্ত তার কাছ থেকে হাদিস নেবে। তো এই হাদিসটা ইমাম আবু নাঈম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 138 হাদিস নম্বর 81 এর মধ্যে লিখছেন। বর্ণনা করতে ইমাম আলী, হাদিস বর্ণনা করছেন ইমাম আলী, লিখছেন আবু নাঈম হাদিসের কিতাবে। আবার হাদিসে নয়, দালাইলুন নবুওয়াত মানে কি? নবী পাক যে নবী, সেই নবুয়ত হবার দলিলের কিতাব। যে নবী পাক নবী, সেই নবী হবার দলিল যে কিতাবে রয়েছে, সেই কিতাবে। তো হাদিস লিখেন
তো এটা দিয়ে কি প্রমাণ যে হযরত আবু তালিব কাফের নয়। যদি কাফের হতেন তাহলে মুহাদ্দিসরা তার কাছ থেকে হাদিস বর্ণনা করতেন না। তারপরে কি বলছেন মাওলানা, যখন হযরত আমি আবু তালিব আলাইহিস সালাম থেকে শুনেছি, কে বলছেন? মাওলানা কায়নাত বলছেন যে আমাকে আমার আব্বা জান আবু তালিব বলেছে। তো এক ব্যক্তি মাওলানাকে জিজ্ঞাসা করে, কি জানেন যে আলী আপনার আব্বা জান তো কলমা পড়েনি, আপনার আব্বা জান তো কাফের, জাহান্নামে যাবে। আস্তাগফিরুল্লাহ। তার মাওলানা বলছেন আমার জন্য শুনেছ রাসূলুল্লাহ কি বলেছে? বলে কি বলেছে? আলী হচ্ছে জাহান্নাম এবং জান্নাত বন্টনকারী। রাসূলুল্লাহ কি বলেছে? এবং জান্নাত বন্টনকারী। যদি আমি জাহান্নাম এবং জান্নাত বন্টনকারী হয়ে আমার আব্বা জাহান্নামে যায়, তাহলে যারা জাহান্নাম এবং জান্নাত বন্টনকারী নয়, তাহলে তার আব্বারা তো জাহান্নামেও জায়গা পাবে না। তার আব্বারা কেদা জাহান্নামেও জায়গা পাবে না। দ্বিতীয় কথা, আমি জান্নাত জাহান্নাম বন্টনকারী, আমার আব্বা জাহান্নামে যাবে, আমি যেতে পারবো না, হাত ধরে জান্নাতে চলে যাব। আমার ইচ্ছা, আমি যাকে ইচ্ছা তাকে জান্নাত যাব, যাকে ইচ্ছা তাকে জাহান্নাম দেব। এটা কি উনি কি বলে হাজির জবাব যাকে বলে, মান্তিক জবাব দেবে। কিন্তু উনি যখন মুসলমান, উনি পাক্কা মুমিন, সর্বপ্রথম রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন, তাওহীদের প্রচার করেছেন হযরত আবু তালিব আলাইহিস সালাম, তারপরে মাওলানা আলী, তারপরে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহা। সর্বপ্রথম নবুয়তের সাক্ষী দিয়েছেন হযরত আবু তালিব আলাইহিস সালাম। আর দুশমনী এই কারণে, কারণ কি সর্বপ্রথম ওদের খোদাকে আবু তালিব মিথ্যাবাদী প্রমাণ করেছে। একটা খোদাকে নিয়ে 365 খোদাকে মিথ্যাবাদী প্রমাণ করলেন, তো সেইটাই নাম আবু তালিব কাফের। বর্ণনা করনেওয়ালাকে আবু সুফিয়ান, হাদিস বর্ণনা করনেওয়ালাকে আবু সুফিয়ান, যে রাসূলুল্লাহ দুশমন বলতে আবু তালিব কলমা পড়ে। আচ্ছা ভাই, হযরত আবু তালিব কলমা পড়েন, রাসূলুল্লাহ যে বলছেন ইন্তেকালের টাইম তাকে কলমাটা পড়ে, তাকে কানে কানে বলছেন কলমাটা পড়েন। আবু সুফিয়ান দরজার দেয়ালের বাইরে এরকম কান লাগিয়ে শুনবে। কি লাগিয়ে? কান লাগিয়ে শুনবে। কান লাগিয়ে কারা শুনে? যারা চুগল করে। কান লাগিয়ে কারা শুনে? চুগল করে। আচ্ছা, কত বড় বিয়াদব দেখে। রাসূলুল্লাহ বলছেন ঘরে কেউ আসবে না। তো যখন রাসূলুল্লাহ একটা ঘরের মধ্যে বলছেন, নিজের চাচাকে নিয়ে কথা বলছেন, তো বাইরে কি করে জানো? বাইরে কি করে জানো? আর আবু সুফিয়ান কত বড় মুনাফিক দেখেন। মুনাফিক বললো মুনাফিকের অপমান। রাসূলুল্লাহ বলতে কেউ শুনবে না। আবু সুফিয়ান দিয়ারে কান লাগিয়ে শুনতে, কান খারাপ করে যে রাসূলুল্লাহ নিজের চাচার সাথে কি কথা বলে। তো কি শুনতে পেল? যে রাসূলুল্লাহ বলল চাচা একবার কলমা পড়েন, তা আবু তালিব কলমা পড়েন। আবু সুফিয়ান দিয়ার লাগিয়ে শুনতে পেয়ে গেল, দিয়ার থেকে কান লাগিয়ে শুনতে পেয়ে গেল। কি অবস্থা! আশ্চর্য ব্যাপার, যেটা বন্ধ ঘরে হলো সেইটা শুনে নিল। আর যেটা 1,24,000 সাহাবার সামনে রাসূলুল্লাহ বললেন মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা, সেটা বলতে দরজা বন্ধ কর, কেউ না শুনতে পায়। সে কেউ না শুনতে পায়। যেটা রাসূলুল্লাহ কাউকে শোনাননি সেটা শুনতে পেয়ে গেল। আবু তালিব কলমা পড়লেন আর রাসূলুল্লাহ সবাইকে শোনালেন, সেটা শুনতে পেল না যে আমার পরে আলী হচ্ছে খলিফা। তারপরে এলে মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। মানে কি? আমি কুনতু মানে ছিলাম, কুনতু মানে কি? ছিলাম। আর মান মানে, যদি এটাকে পুরো ভাঙালে অনেক সময় লাগবে, ব্যাকরণ সহজে। মান মানে আমি যখন থেকে, মান কুনতু মাওলা যার মাওলা না, আমি যখন থেকে যার মাওলা ছিলাম। মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, তখন থেকে আলী তার মাওলা। রাসূলুল্লাহ কবে থেকে মাওলা? যখন এই পৃথিবী
ইব্রাহিমের মওলা, রাসূলুল্লাহ মুসার মওলা। তো রাসূলুল্লাহ বললেন আমি যখন থেকে যার মওলা ছিলাম তখন থেকে আলী তার মওলা, অর্থাৎ আমি আদমের মওলা, আলী আদমের মওলা, আমি ঈসার মওলা, আলী ঈসার মওলা, আমি মুসার মওলা, আলীও মুসার মওলা, আমি কুল কায়নাতের মওলা, আলী কুল কায়নাতের মওলা। আচ্ছা মওলার মানে কি? বন্ধু। এরা বলে কি বলে? বন্ধু বলে। আচ্ছা রাসূলুল্লাহকে আপনি কি মানেন ভাই? মওলা। আকা মানে? আকা মানে মওলা, আকা মানে কি? উনি আমার মালিক, আমরা ওনার গোলাম। আপনারা সবাই রাসূলুল্লাহকে আকা মানেন, রাসূলুল্লাহকে বন্ধু বলা যাবে না। বন্ধু মানে কি? হারাম। কারণ রাসূল আল্লাহ পাকে আয়াত রয়েছে, কি আয়াত? যে তোমরা একে অপরের মতো আমার হাবিবকে দেখো না, আমার হাবিবকে একে অপরের মতো দেখো না। তো আমরা মওলার মানে নিচ্ছি আকা, মালিক, প্রভু নিচ্ছি, আর এরা মওলার মানে নিচ্ছে বন্ধু। তাহলে কি বলছে রাসূলুল্লাহকে? বন্ধু। রাসূলুল্লাহর বন্ধু হবার যোগ্য আছে? রাসূলুল্লাহর বন্ধু হবার যোগ্য আছে? রাসূলুল্লাহর গোলাম হব, রাসূলুল্লাহর কুত্তা হব, রাসূলুল্লাহ আমার আকা। তো আমরা রাসূলুল্লাহকে আকা মানি, আমরা রাসূলুল্লাহকে নিজের কুকুর মানি, তাই মওলা আলীকে আকা মানি এবং মওলা আলীর নিজের কুকুর মানি। তোমরা রাসূলুল্লাহকে বন্ধু ভাবতে পারো, তো মওলা আলীকে বন্ধু ভাবো, কিন্তু যারা রাসূলুল্লাহকে বন্ধু ভাবে তারা কুরআনের বিরোধিতা করে কাফের হয়ে যাচ্ছে। কারণ রাসূলুল্লাহকে বন্ধু ভাবা হারাম। রাসূলুল্লাহকে আকা মানতে হবে, মওলা মানতে হবে, মালিক ও মুখতার মানতে হবে। সেই কারণে আমরা রাসূলুল্লাহকে মালিক ও মুখতার মানি, মওলা আলীকে মালিক ও মুখতার মানি। সমস্ত আহলে বাইত পাক হচ্ছেন মালিক ও মুখতার। কিছু মানুষ আবার ঠিক মেলে দেখে যে হুজুর পাক মালিক, অবশ্যই আমার মওলা পাক মালিক। পুরো মালিকানা খাজানা আমার হুজুর পাকের হাতে আছে। রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করেন, হযরত আমিনা বলেন উনার হাতে 3খানা চাবি দেখলাম। কখানা? 3খানা। তখন ফেরেশতা বলতে লাগলো যে একটা নবুয়ত বম্বা আমার চাবি, একটা কুল কায়নাতের খাজানার চাবি। কি? একটা কুল কায়নাতের খাজানার চাবি কানাতে। রাসূলুল্লাহ নিয়ে জন্মগ্রহণ করছেন, আগমন করছেন, বিলাদত লাভ করছেন, আর 10ম হিজরিতে 18 জিলহজে সেই খাজানার চাবি আহলে বাইতের হাতে দিয়ে চলে গেল। আহলে বাইতের হাতে দিয়ে চলে গেলেন। কোথায়? আল্লাহর সাথে মিলে গেলেন, এই জগৎ ছেড়ে দিলেন বা যাই নির্দেশাতে আপ করলেন। তো সেই খাজানার চাবি কার হাতে? আমাদের হুজুর পাকদের হাতে, আহলে বাইত পাকের হাতে দিয়ে গেলেন। তো যার হাতে খাজানার চাবি সেই তো পুরো কায়নাতের মালিক। আমাদের হুজুর পাক শুধু আমাদের মালিক নয়, কুল কায়নাতের মালিক। তো কুল কায়নাতের মালিক সবাইকে খাওয়াই কি করে? কিভাবে খাওয়ায়? নাহাজুল বালাগার মধ্যে মওলা আলী আলাইহিস সালাম একদিন কি করেছেন জানেন? কি বলে? কোরআনে যাও একটা গামলা কিছু গম আছে, এই ঢাকা আছে, ঢাকাতে কিছু গম আছে। মওলা আলী তুলছে, সামনে ফেলছে এক মুঠো, আবার এক মুঠো নিচ্ছে, সাইডে ফেলছে, আবার এক মুঠো নিচ্ছে, পেছনে ফেলছে, আবার এক মুঠো নিয়ে সাইডে ফেলছে, বাসায় ফেলছে। আলী কি করছে? তখন মওলা আলী বলছে আলী রিজিক বন্টন করছে। কি করছে? আলী রিজিক বন্টন করছে। তো যে মুনাফিক মানতো, বলছে আলী আপনি এক মুঠো করে নিচ্ছেন আর রিজিক বন্টন হয়ে যাচ্ছে। বলে হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ কি? বলে তোমার পকেটে দেখি একটা ডিবে রয়েছে, সেই ডিবের ভেতরে একটা পিঁপড়ে রয়েছে, সেই পিঁপড়েরও রিজিক আমি আলী দিয়ে দিয়েছি। তো যখন ওই ডিবে বার করে দেখে, ডিবেটা খোলে, পিঁপড়ের মুখে একখানা গম আছে। পিঁপড়ের মুখে কি আছে? একখানা গম। ও আসে তার আগে সেই পিঁপড়েকে মওলা আলী রিজিক দিয়ে দিয়েছেন।
আমাদের হুজুর পাক দেখছেন, অবশ্যই দেখছেন, কারণ ইনাদের নূর পাক মওলা আলীর নূর, আহলে বাইত পাকের নূর, সেই নূর দিয়ে এরা সমস্ত জগৎ দেখে। যখন মওলা আলী সেই ছোট্ট একটা পিঁপড়ে, ছোট্ট একটা বিঁধের ভেতরে দেখতে পেলে, এবং সেই ছোট্ট একটা মালিক পিঁপড়েটা খাবার দিতে পেলে, এক মুঠো যদি ছড়ালে সামনের মানুষের সমস্ত কিছু রিজিক বন্টন হয়ে যায়, এক মুঠো পিছনে দিলে সবার রিজিক বন্টন হয়ে যায়, তাহলে আমাদের মালিক পাক আমাদের খাওয়াচ্ছেন নাকি? কারণ ওই খাজানার চাবিটা মওলা আলীর পর এখন বর্তমান উনার জান আছেন সৈয়দনা সৈয়দ সাহেব ইয়াসুফ আলী আল কাদরি, উনার হাতে আছে খাজানা। উনি সকাল হয় নিজের মুরিদদের নয়, যারা হুজুর পাকের বেয়াদবি করে তাদেরকেও রিজিক হুজুর পাক দেয়, তাদেরকেও রিজিক হুজুর পাক দেয়, কারণ উনি তো খাজানার মালিক, উনি খাজানার মালিক। তো যাই হোক মসজিদ, তো আবু তালিব আলাইহিস সালাম আসলেন, এসে হযরত আমিনা কি করলেন, হযরত আব্দুল মুত্তালিব আসলেন, মওলা আলী থেকে মওলা আলী, হযরত আবু তালিব থেকে বর্ণনা করেছে। তো হযরত মুত্তালিব, আব্দুল মুত্তালিব আসলেন রাসূলুল্লাহ দাদা, আসার পর হযরত আমিনা রাসূলুল্লাহকে তার কোল মুবারকে দিলেন, দেওয়ার পর দেখেন আজ আবার কত বড় বেয়াদবেরা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পাকও কাফের, সব কাফের, এদের বাপদাদা মুসলমান, রাসূলুল্লাহর বাপদাদা কাফের আস্তাগফিরুল্লাহ, আর এদের বাপদাদা মুসলমান, যার জন্য কলমা পেল তার বাপদাদা কাফের আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ বলে যে খেললো সে মুসলমান, আর রাসূলুল্লাহ যার বলে খেললো সে কাফের। রাসূলুল্লাহ কার বলে খেললো? বলে হযরত আবু তালিবের বলে, আর হযরত আবু তালিব কাফের। কি অবস্থা, কোন শব্দ নেই এদের বলা। আবু তালিবের বলে দিলে হযরত আব্দুল মুত্তালিবকে দেওয়ার পর বলছে, ওয়াদিয়াতি ইন্দাকা ইয়া আবু তালিব, আমার সন্তানের, এই সন্তানের জিম্মেদারি তোমাকে দিলাম, লা ইয়াকুনান্না লিবনি হাদা সানুন, কারণ আমার এই সন্তান আজিম শানওয়ালা হবে। কে? আব্দুল মুত্তালিব বলছেন, রাসূলের পাকে দেখে বলছেন যে আমার এই সন্তান আজিম শানওয়ালা। জানার চোখ দেখে নিল যে সন্তান আজিম শানওয়ালা, আর যে রাসূলুল্লাহর সাথে 20 বছর যুদ্ধ করলো, 10 বছর যুদ্ধ করলো, সে মুসলমান। আবু সুফিয়ান মুসলমান, হযরত আবু সুফিয়ান, কি হযরত আবু সুফিয়ান, কি আর বলবো, হাসিও পায়। তো এবার আবু তালিবকে দিলেন, দেওয়ার পর কি বলছেন, সুম্মা আমারা ফানু নুহিরাতি জাজাইর, তারপরে হযরত আবু তালিবকে আদেশ দিলেন যে আবু তালিব তুমি জবা করো, ওয়া দুবিয়াতি শাউ, তুমি ছাগল জবা করো। কাকে? আবু তালিবকে। কিসের খুশিতে? রাসূলুল্লাহ জন্মদিন বিলাদাতের খুশিতে হযরত আবু তালিবকে হুকুম দিচ্ছেন আব্দুল মুত্তালিব, ওয়া দুবিয়াতি শাউ, ছাগল জবা করো, ওয়া উতইমা আহলু মক্কা সালাসান, সেই উট ছাগল জবা করে বিরিয়ানি করে হযরত আবু তালিব 3 দিন পুরো মক্কাবাসীকে খাইয়েছিলেন। 3 দিন কি করেছিলেন? মক্কাবাসীকে। তো নবী দিবসের দিনে বিরিয়ানি খাওয়া হযরত আবু তালিবের সুন্নাত, অর্থাৎ যারা যারা আবু তালিবকে মানে তারা তারা নবী দিবসে বিরিয়ানি খাবে, আর যারা যারা মানে না তারা বিরিয়ানি খাবে না, তারা বিরিয়ানি খাবে না, তাদের জন্য বিরিয়ানি খাওয়া হারাম, বিরিয়ানি খাওয়া হারাম। কারণ এই বিরিয়ানি খাওয়া প্রথা চালু করে যাবো, তুমি কাফেরের প্রথা মানবে আসতে কি বলে, ও বিরিয়ানি খাওয়ার টাইমে মেনে নেবো, বিরিয়ানি পেট ভরবে তখন মেনে নেবো, আর যখন মানার বিষয় আসবে তখন মানবো না। বিরিয়ানি তো খাওয়া যায়, এক কাজ করেন ব্যাগে বিরিয়ানি করে খাবেন। শুধু তাই নয়, ওয়াসুম্মা নুইরা ফি কুল্লি শিয়াবিন মিন শিয়াবিল মাকাতি, মক্কার সমস্ত গলিতে
সমস্ত মানুষ সমস্ত পশু পাখি সেই গোশ থেকে খাবে। আর খুশিতে রাসূলুল্লাহ জন্মদিনে খুশিতে তাই হাদিস এই 4 নম্বর দরবার যা করে কোনটা হাদিস বিরোধী কাজ করে না, যা করে সব হাদিসে আছে বলেই করি। যদি হাদিসে না থাকতো আমাদের হুজুররা নিজেই করতে দিতেন, কারণ আমাদের হুজুর পাক হচ্ছেন জিন্দা হাদিস, জিন্দা কোরআন। ইনারা যেটা বলবেন সেটাই সহি, সেটাই সুন্নাত, সেটাই রাসূল পাকের সুন্নাত, সেটাই রাসূল পাকের শরিয়ত। কারণ কি ইনারা তোমাদের মতো শুনে জ্ঞান লাভ করেনি, ইনারা তোমাদের মতো শুনে জ্ঞান লাভ করেন না। এরকম একটা ঘটনা বলছি, আল্লামা সিরাজি রহমাতুল্লাহ আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন, আল্লাহ মস্ত বড় ওলি। তো ওনার কি কাজ করতেন? উনি পড়াতেন। কাদের পড়াতেন? এই 2-4 কদম পড়নেওয়ালা মৌলবীদের না, যারা হাদিস নিয়ে গবেষণা করতেন, মুহাদ্দিসদের পড়াতেন। তারা এসে কি করতো? ধরো রাবি আছে, হাদিস পাকের রাবি আছে, বর্ণনাকারী রাবি, যেরকম বললাম আলী বলে আমাকে আবু তালিব বলে, এরকম রাবি থাকে 4-5 জন। তো তার কাজ হচ্ছে ওইরকম চেয়ারে বসে মাথা নিচু করে বসে থাকতে, তারা আসতো, ছাত্ররা হাদিসের রাবির নাম পড়তো। কি করতো? হাদিসের রাবির নাম পড়তো। আর তো হাদিস ঠিক থাকলে তিনি মাথা নত করে দেখতেন, আর ভুল থাকলে মাথা নাড়তেন। মাথা নাড়া মানে কি? ভুল। আর চুপ করে শোনা মানে ঠিক আছে। তো একদিন এরকম হাদিস শোনাচ্ছে, উনি মাথা বলে দিয়েছেন। এবার এরা মৌলবি দিয়ে শুরু, কি মৌলবি করে শুরু করে বলেছে, না এই রাবি সহি, এই রাবিকে এই মুহাদ্দিস বলেছে ঠিক, এই মুহাদ্দিস এই কিতাবে লেখা আছে এই ব্যক্তি ভালো ব্যক্তি। এই মৌলবি শুরু করে দিয়েছে, দলিল দিচ্ছে এই কিতাবে ওই কিতাবে। তখন সে বলতেছে, সে আল্লামা সিরাজি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আমি তোমার কথা শুনবো? তুমি এখনো হাদিসে এসে আছো, আমাকে রাসূলুল্লাহ বলছে এই হাদিস আমি বলিনি। তুমি রাবি বলছো যে এই রাবি সহি, এই রাবিকে এই মুহাদ্দিস বলেছে সহি, আর আমাকে রাসূলুল্লাহ বলছে আমি এই হাদিস বলি না। তো আমি তোমার কথা শুনবো কি রাসূলুল্লাহর কথা শুনবো? তখন তারা আশ্চর্য হয়, কি বলে আপনাকে রাসূলুল্লাহ কি করে বলবেন? রাসূলুল্লাহ তো মদিনা শরীফে, আর আপনি বাগদাদে, রাসূলুল্লাহ ইন্তিকাল করেছেন। আপনাকে বললেন, রাসূলুল্লাহ বললেন আমরা শুনতে পেলাম না, আপনি শুনতে পেয়ে গেলেন। তখন ওনার সামনে একটা পর্দা ছিল, সেই মুরিদ তাই সে ছাত্রগুলোকে কি করলো? পর্দা তুলে তার ভিতরে ঢুকিয়ে দেখে রাসূলুল্লাহ বসে রয়েছে। রাসূলুল্লাহ বসে রয়েছেন, তার মানে কি উনি এই মাথা নত করে শুনতেন, ওরা হাদিস বলতো, রাসূলুল্লাহ বলতেন এই হাদিসটা আমার, ও শুনতেন। যখন রাসূলুল্লাহ বলতেন আমার নয়, তখন মাথা লাগিয়ে দিত আমার নয়। তো অতএব আল্লাহ বলিরা যেই কাজটা করে সেই কাজটাই করে, যেই কাজটা তাদের করার রাসূলুল্লাহর হুকুম হয়, ওনারা রাসূলুল্লাহকে দেখে করে, আর তোমরা হাদিস দেখে করো, কিতাব দেখে করো। আর আমাদের হুজুর পাক বলেন উনারই তো নূর, উনার নূর, উনারা রাসূলুল্লাহকে দেখে করেন, রাসূলুল্লাহ শুনে করেন। ইনাদের ফায়দা আল্লামা সিরাজি রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহকে দেখে, ইনাদের চোখে একটা হাদিস পাকে রয়েছে না, কি যে আল্লাহ নকল ইবাদত করার পর আমি তাদের চোখ হয়ে যায়। তো আল্লামা ফখরুদ্দিন রাজি করেছে যে চোখ থেকে মুরাদ কি? আল্লাহ তাদের নূর হয়ে যায়, চোখে কি হয়ে যায়? নূর হয়ে যায়। যখন সেই নূরটা আল্লাহর নূর হয়ে যায়, আল্লাহর নূর হয়ে যায়, তখন তারা ঘরে বসে সমস্ত পৃথিবী দেখতে পায়। ঘরে বসে কি করে? সমস্ত পৃথিবী দেখতে পায়। এটা আমলের কথা। আর যারা নূরের তৈরি, তারা এই 4 নম্বরে বসে দেখে বেরিয়ে কি করছে? সমস্ত কিছু দেখতে পায়। 4 নম্বরে বসে বাংলাদেশে কি হচ্ছে? সমস্ত কিছু দেখতে পাচ্ছে। 4 নম্বরে বসে আমেরিকা কি হচ্ছে? সমস্ত কিছু দেখতে পাচ্ছে। এই যে 4 নম্বরে বসে এই মসজিদ পাশে কারা কারা আজকে হাজির আছে সব দেখতে পাচ্ছে।
আপনারা যে বাক্য লিখতে পাচ্ছেন না, সব দেখতে পাচ্ছে। এবং এই মসজিদটা তৈরি হওয়ার জন্য কে কতটা কষ্ট করেছে, কে কতটা খেটেছে, কে কটা ইট বয়ে দিয়েছে, কে কত টাকা দিয়েছে, সব হুজুররা নিজের কানে দেখেছে, নিজের চোখে দেখেছে, নিজের চোখে দেখেছেন। বা যায়নি নয়, বা যায়নি নয়, বা তিনি ভাবে দেখেছেন। সেই চোখ আল্লাহ চোখ হয়ে যায় যখন সমস্ত কিছু দেখতে পান, সেই চোখে দেখেছে। মসজিদটা খুব সুন্দর, মাসাল্লাহ। আমি আসেনি 4 বছর না 3 বছর আগে এসেছিলাম, তখন তৈরি হচ্ছে, এখন খুব সুন্দর তৈরি হয়েছে। আরো অনেকটা কাজ বাকি রয়েছে, ইনশাআল্লাহ মালিক রহমত হয়ে যাবে। এটা ভাবছেন আপনারা কাজ করছেন, রসুলের পাক জানেন না যে মঈনুদ্দিন মাইক বললে যে জিয়াউদ্দিন কাজ করে দিতে হবে, জানেন না? উনি সব দেখতে পাচ্ছেন। এবং কি ওই হাদিস পাকের মধ্যে রেখে আমি যখন কান হয়ে যায়, তো আল্লামা ফখরুদ্দিন রাজি বলছেন যখন কান হয়ে যায়, সেই কানটা ঘরে বসে দূরে এবং কাছে সমস্ত কথা শুনতে পান। কাজ আপনি বইয়া বসে বসে কি বলতেছেন, হুজুর পাক সব 4 নম্বরে বসে শুনতে পাচ্ছেন। তা আপনারা এই কান পাক করার জন্য কি কি করেছে, কি কি বলেছে, সব শুনতে পেয়েছে, সব দেখতে পেয়েছে। এই কামটাকে আরো মনোযোগ ভাবে করতে হবে। কারণ হুজুর পাক দেখছেন, এই মসজিদ পাকটা একটাকে আরো উন্নত করতে হবে। জায়গা সরাচ্ছে, পাশে একটা জায়গার দরকার আছে, এখানে দিক করতে হবে। কারণ এগুলো করলে এটা আপনার জন্য নয়, আপনার সন্তানের ভবিষ্যৎ। তার মঈনুদ্দিন ভাইয়ের বয়স হয়েছে, খুঁড়তে আপনার হবে আল্লাহ আরো হায়াত দিন, কিন্তু মিনিমাম যারা উলিবাগের মুরিদ হয়ে মসজিদের বিরুদ্ধে চলছে তাদেরকে বলবেন আমাদের সকলের কি হায়াত, আমার খুঁজতে 20 বছর, আপনার খুঁজতে কত 20 বছর, আপনারা যাদের পয়সা দেন তো তাদের খুঁজতে 10-15 বছর, খুব জোর। কারণ আজকাল 50-55 বেশি আর কেউ টেকসে করে 50-55, তারপরে শেষ, খিস্তা শেষ। ঠিক আছে, এরপরে কার জন্য? আপনার সন্তানদের জন্য। হুজুর পাক কেন করতে বলেছে? যাতে আপনার সন্তানরা জ্ঞান কমে। হুজুর পাকের দুশ্মন, আহলে বাইত পাকের দুশ্মনের মসজিদে নামাজ না পড়তে হয়, সেই কারণে মসজিদ করতে হয়। এই মসজিদকে যত সুন্দর করবে, যত সাজাবে, এটা আপনার সন্তানের ভবিষ্যৎ। আর এই মসজিদটার কারণে আপনারা কাল আখিরাতের ময়দানে সাফাত পাবেন। এই মসজিদ একটা বাহানা, রাসূলুল্লাহ তো সাফাত করবে, আপনারাও সাফাত করবেন, আহলে বাইতও সাফাত করবে। কিন্তু আল্লাহ নবী রাসূলের হুজুর পাক বলবেন, কি বলবেন জানেন? আল্লাহকে বলতে পারবে যে আমার এই মুরিদরা আমাকে ভালোবেসে একটা মসজিদ তৈরি করেছে। সেই মসজিদ তৈরি করার যা প্রতিদান চাই কি? এদের সবাইকে যারা যারা এই মসজিদ পাশে বসেছে তাদের সাফাত, তাদের সাফাত এই মসজিদের ওসিলা করে চাইবে। আর এই শুধু ওসিলা নয়, এই মসজিদ কাল আখিরাতের ময়দানে আপনার হয়ে সাক্ষী দেবে যে আল্লাহ ইনারা এই মসজিদে নামাজ পড়েছে, আপনার হাবিবের সন্তানের মসজিদে নামাজ পড়েছে, আপনার হাবিবের সন্তানের নাম পাকে মসজিদ তৈরি করেছে। এই মসজিদ কালকে সাক্ষী দেবে আখিরাতের ময়দানে। হাদিস পাকের মধ্যে রয়েছে, আম মসজিদ যদি সাক্ষী দেয় তো এটা রাসূলুল্লাহর মসজিদ, এটা আপনার মসজিদ নয়, মালিকদের হুকুম, এটা আপনার মসজিদ নয়, এটা মসজিদুল কাদরিয়া, কাদরিয়াদের মসজিদ। কাদরিয়া মানে মসজিদুল কাদরিয়া, এটা সম্বন্ধন বছর ইজাফত, এটা কাদরিদের মসজিদ, আপনাদের মসজিদ নয়, এটা হুজুর পাকের মসজিদ। এই মসজিদের বিরোধিতা করা মানে হুজুর পাকের বিরোধিতা করা, এই মসজিদের সম্মান করা মানে হুজুর পাকের সম্মান করা। আর হুজুর পাক মসজিদ করেছেন, আপনারা নামাজ পড়বেন না, এটা
হুজুর পাক মসজিদ করেছেন কেন? বলে নামাজ পড়ার জন্য। নাহলে এত আলিশান মার্গ্রাম শব্দ বড় কথা, আমরা নামাজ পড়ি, কে বলে আমরা নামাজ পড়ি? কারণ আমার পীর শিক্ষা দিয়েছে নামাজ পড়া। কারণ যখন পুনিয়া শরীফে গেছে ওইখানে আলিশান মসজিদ, নামাজ পড়তে যাচ্ছেন তো, কারণ পীরদের মুরিদদের শিক্ষা দিচ্ছে যে আমি নামাজ পড়েছি, তোমরা কেন? নামাজ পড়তে হবে, এটা আমার পীরের শিক্ষা। নামাজ পড়তে হবে। নামাজ হুসাইনিদের জন্য, ইয়েজিদের জন্য। যারা ইয়েজিদি তাদের জন্য নামাজ নয়, যারা হুসাইনি তাদের জন্য নামাজ। আর ইয়েজিদিদের নামাজ কবুল হবে না, নামাজ কবুল আমাদের হবে। আমরা যদি একটা সিজদা করি, একটাই সিজদা করবো, তারা 1000টা সিজদা করলে 1000টা সিজদা কবুল হবে না। তো নামাজ পড়তে হবে। মসজিদ ফাঁকা রাখা যাবে না, কারণ কি এটা রাসূলুল্লাহর মসজিদ, এটা হুজুর পাকের মসজিদ। হুজুর পাক দেখছেন যে আমার মসজিদে কারা কারা নামাজ পড়ে আর কারা কারা নামাজ পড়ে না। 4 নম্বরে বসে দেখছে যে আমার মসজিদে কারা কারা নামাজ পড়তে আসে আর কারা কারা নামাজের টাইমে পালায়। নামাজের টাইমে কারা কারা পালায় আর কারা কারা নামাজ পড়ে সব দেখছে। তো যাই হোক ভাই, আমাদের নামাজ পড়তে হবে, মাতম পাঠ করতে হবে, সব করতে হবে। মাতমও আমাদের, নামাজও আমাদের, রোজাও আমাদের, যত আকাম আছে সব আমাদের জন্য তৈরি, ওদের জন্য কিছু আল্লাহ করেননি। কারণ কি? আমরা যে আল্লাহ এবং আহলে বাইত পাককে মেনেছি, মানার উপহার আল্লাহ আমাদের নামাজ দিয়েছে। এটা আমাদের জন্য উপহার। আমরা যদি দিলে আহলে বাইতকে ভালোবেসে নামাজ পড়ি, আল্লাহ জিয়ারত করে। ওরা যদি সারা দিন 24 ঘন্টা মাকরু ওয়াক্তে নামাজ পড়লে আল্লাহ জিয়ারত পাবে না। যদি আপনি দিল থেকে নামাজ পড়েন, অবশ্যই হুজুর পাকের সাথে জিয়ারত পাবেন। আর যেই দিনে নামাজের মধ্যে ভাববেন বর্তমান মালিক পাককে দেখে গেছি, সেই দিন এটা শুধু মারিফাতের কথা পেয়ে গেল। এটা মারিফাতের কথা, সবার জন্য না, এটা মারিফাতের কথা। যাই হোক, তো এটা তাসাউর করতে হবে, তাসাউর ছবি আঁকতে হবে। নামাজ এটা আল্লাহ আস্তে 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 অটোমেটিক নামাজের মধ্যে আল্লাহ ধ্যান চলে আসবে। যখনই নামাজের মধ্যে আল্লাহ ধ্যান আসবে, তখনই নামাজ কায়েম হবে, নাহলে নামাজ পড়া হবে। তো যাই হোক, আমাদের সামনে গেলাম, নবী দিবস পালন করতে হবে, খুশি মানাতে হবে। এলাকায় শুধু নবী দিবস না, 12 শরীফও পালন করতে হবে আর 13 শরীফও পালন করতে হবে। কেন? আল্লাহ ফজল এবং রহমতের খুশি মানাতে বলেছেন। ফজল হচ্ছেন মওলা আলী, রহমত হচ্ছেন রাসূলুল্লাহ। যারা 12 শরীফ মানাবে তাদের 13 রজব মানাতেই হবে। যারা 12 শরীফ মানাবে 13 রজব মানাবে না, তাদের 12 শরীফ আল্লাহ কবুল করবেন না। 12 শরীফ কবুল হবে একমাত্র যারা 13 শরীফ মানাবে। কারণ 11, 12, 13, 11, 12, 13 পরস্পর আছে। 11 মানাও তবে 12 মানাতে পারবে, আর 11, 12 মানাও, যদি 13 না মানাও তাহলে কবুল হবে না। 11, 12 সব সিরিয়াল দেওয়া আছে, 11, 12, 13 মানাতেই হবে। তো আমার মুক্তাসার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।